হয় যে ফ্যান বন্ধ করে দিলে এসি হাওয়া এখানে আসছে না, যথেষ্ট গরম, যথেষ্ট হিট হয়ে গেছে। না না আমার সেরাম যেখানে রাখো, আমার আজকে মেকআপ বক্সে আমি জানি না, আমি সেরামটা মেখে বেরিয়ার প্রোটেকশন সেরামটা মেখে না রেখেছিলাম, মানে আমার এগুলো মানে মেকআপের প্রোডাক্টসগুলো সঙ্গে। এবার কে জানি না এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে বাড়িতে, এক্ষুনি পরে ভেঙে যেত। সঙ্গীতা যায় না, সঙ্গীতাকে বলছি লিপস্টিকটা দাও তো, লিপস্টিকের ব্যাগটা বার করে। এবার সঙ্গীতা বলছি ম্যাম এর মধ্যে আপনার সেরামও রয়েছে। ঠিক আছে, পড়ে যায়নি ভাগ্য ভালো, দেখি মুখটাও অর্ধেক খোলা, ফট করে নিচে পড়ে গেলে ভেঙে যেত। আমার বেরিয়ার প্রোটেক্টিং সেরাম ব্যাস গেল। সম্ভব ভালো একটা প্রোডাক্ট। So let's start the live. How many people has joined the live? Only 11 people. Let some more people join the live. একটু চা কি এটি আমি খেয়ে নিয়েছি, এবার একটু দুধ চা খেতে চাই আমি। আজকে অফিসে অনেকগুলো কাজ করলাম, অনেকগুলো ব্লাউজ ডিফেক্ট ছিল, সেগুলোকে দুধটা খুব সুন্দর, এটা একটা রেপ্লিকা, খুব সুন্দর দুলটা, অ্যান্টিক ফিনিশ। দেখা যাচ্ছে সঙ্গীটা দুলটা? হ্যাঁ হ্যাঁ সুন্দর দেখতে, ভালো। কী আছে বলো তো উপরে? এই যে উপরে কি হাতি, এই সিংহ, সিংহ আছে, সিংহ আর বাঘ নাকি? না বাঘ না, সিংহ, সিংহ। আচ্ছা খুব সুন্দর, আমার দেখেই পছন্দ হয়ে গেছিলো, আমি বেশ কিছুদিন আগে কিনেছিলাম, আজকে আর কি বললাম। দেখি কে বলতে পারে আমার চেঞ্জ, আমার কি চেঞ্জ হয়েছে আজকে। আচ্ছা স্টার্ট করে দিই লাইভটা। গুড ইভিনিং এভরিবাডি, হাই, আমি অনুপমা ত্রিপাঠী চলে এসেছি। নমস্কার সবাইকে, নমস্কার জানিয়ে আজকে লাইভ শুরু করছি। আজকে একদম ফ্রেশ মুডে রয়েছি, কেন আজকে আমার সিটিভিএনের প্রোগ্রাম ছিল না, যা যথারীতি প্রেশার কম, চাপটা কম, তাই জন্য খুব ফ্রেশভাবেই লাইভটা স্টার্ট করলাম, একদম ডিরেক্টলি লাইভ স্টার্ট করে দিলাম। তো আশা করি সবাই ভালো আছেন। ওয়েদার ইজ চেঞ্জিং, গরম ঢুকতে শুরু করে দিয়েছে, সবার বাড়িতে মোটামুটি ফ্যান নয় এসি চালু হয়েই গেছে। তো এই আজকে আমার লুকসের মধ্যে কি ডিফারেন্ট, কি চেঞ্জ নোটিস করতে পেরেছেন কেউ আমার চেঞ্জটা? যারা রেগুলার ফলো করেন আমাকে, আমার মনে হয় তারা ঠিক ভালো বুঝতে। তোমাকে খুব সুন্দর লাগছে সুদেশ সাগর, থ্যাংক ইউ সো ভেরি মাচ। রিনা ঘোষ, হ্যালো ম্যাম। হ্যালো রিনা। জুই দাস বল, জুস কবে পাবো ম্যাম? জুস এই মুহূর্তে ডেফিনেটলি পাবেন না, কেন অরিস ত্রিপাঠী জুসগুলো অন্য ফর্মে হয়তো আগামী দিনে আসবে, এই মুহূর্তে জুসগুলো অফই থাকবে। তো আগামী দিনে আমি জানি না অরিস এটা নিয়ে কী কাজ করবে, আমি ওর উপরেই ছেড়ে দিয়েছি। তো এই মুহূর্তে জুস হচ্ছে না। অনিন্দিতা রয়, হাই হাই টু অনিন্দিতা। গীতা রজক, hello ma'am, good afternoon, you are looking so beautiful, thank you so very much. I have not used any filter. First of all let me say, আমি আজকে একটা রিল দেখছিলাম, একজন ইউটিউবার রিলের মধ্যে বলছে, সে নিজের ভালো লাগলো রিলটা দেখে, যে আজকাল সুন্দর হতে না কোনো কিছু দরকার হয় না, কি দরকার লাগে একটা ফোন আর ফোনের ওই তোমার ফিল্টার। মানে শুনে কথাটা আমার মন ছুঁয়ে গেল, একদম ঠিক কথা, যে আজকাল নিজেকে সুন্দর করতে ফোন আর ফোনের ফিল্টারটাই দরকার। কিন্তু আমার মতে ফোন ফোনের ফিল্টার নয়, আমি বড্ড দামি, এইটাই মাথায় রাখতে হবে। এবং নিজেকে সুন্দর, হ্যাঁ কি বলেছে, কে বলেছে? সুকন্যা চন্দ্র হেয়ার কাট হয়েছে একদম 2019-এর পর আমি নিজের হেয়ার নিজেই চুল করতাম,
আমি তোমাকে গিফট দেবো, তুমি এতদিন আমাকে ফলো করেছো। পরশুদিন আমি আমার যে হেয়ার স্টাইলিস্ট ছিল, যে কাট করতো, আমি সবার কাছে কাট করি না, এবার সে আউট অফ দ্য প্লেস ছিল, এই 3-4 বছর সে বম্বে চলে গেছিলো। আবার এনিহাও সে ফিরে এসে আমাকে কন্ট্যাক্ট করেছে, ফোন করেছে। তো আমি গেলাম, গিয়ে তার কাছে, তার হাতে আবার আমি বললাম দেখো আমি 4 বছর চুল কাটিনি, তো তার হাতেই আবার চুলটাকে কাটলাম, লেয়ার্স করলাম। খুব ভালো লাগলো, মানে এত সুন্দর। তারপরে ও বলছে যে আপনি ম্যাম হেয়ারটাকে এত সুন্দর মেনটেন করে রেখেছেন, ভলিউম আর স্ট্রেংথ থাকার জন্য লেয়ার্সটা খুব ভালো মানে হয়েছে। আর সঙ্গীতা হচ্ছে স্ট্রেটনার দিয়ে আমাকে সেট করে দিল চুলটা। আর তার সঙ্গে তো রয়েছে অরিশের প্রোডাক্ট, সেটা তো আর বলার কিছু নেই। ভিটা প্রিমিয়াম আর হেয়ার প্রোটিন প্যাক আমার সঙ্গী, আমার সাথী। তো তুমি বলেছো না সুকন্যা, তোমার অ্যাড্রেসটা একটু হেল্পলাইনে জানিয়ে দেবে। না হেয়ার কালার নয় ডিয়ার, হেয়ার কালার নয়, হেয়ার কাট। সুকন্যা পারফেক্ট বলেছে, থ্যাংক ইউ সুকন্যা। আমার তরফ থেকে পার্সোনাল একটা গিফট তোমার জন্য, তোমার এত সুন্দর আমাকে ফলো করার জন্য, এত সুন্দর বলার জন্য, থ্যাংক ইউ সো ভেরি মাচ। বাসন্তী দিদি জুস নিয়ে কিছু বলুন। জুস এখন আউট অফ স্টক, সুতরাং জুস নিয়ে আমি এই মুহূর্তে আর কিছু বলতে চাইছি না। রিদিমা রয় হেয়ারটা কিছু চেঞ্জ কাট, বললাম যে 2019-এর পর 2020-তে কোভিড চলে এলো, 2020, 21, 22, 23, 24, 25-এর ফেব্রুয়ারি থেকে আমি হেয়ার কাট করলাম। এবার বলবেন যে তাহলে কী করতেন? আমি নিজের চুল, আমি কতবার বলেছি, নিজে যেটুকুনি সম্ভব আমি ট্রিম নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে করতাম। তো যে আমার কাটটা করতো, আমি সবার আগে কাট করি না, যে আমার কাট করতো সেই ছেলেটি আউট অফ দ্য প্লেস, মানে কলকাতারই বাইরে চলে গেছিল, বম্বেতে, এবং ওখানে একরকম সেটেল হয়েছিল। তো আবার সে ফিরে এসছে নিজের জায়গায় কলকাতাতে, এসেই আমার সাথে যোগাযোগ করেছে, এবং তার কাছে গিয়ে আমি ডে বিফোর ইয়েস্টারডে হেয়ার কাটটা করলাম। মুখটা কালো হচ্ছে, সামার আসছে, একটা ভালো স্কিন কেয়ার রুটিন বলুন। ফার্স্ট অফ অল বলবো যে মুখটা কালো হচ্ছে, একদম ট্যান ক্লিয়ার রেঞ্জ, দ্য মোস্ট অ্যাপিলিং বলা যেতে পারে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট রেঞ্জ ফর সামার, গ্লো সিক্রেট রেঞ্জ অ্যান্ড ট্যান ক্লিয়ার রেঞ্জ। দিস ইজ দ্য ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ। 3বার ওয়াশ করা উচিত, একবার সকালবেলা ঘুম থেকে উঠে, একবার বিকেলবেলা, আর একবার রাত্রে শুতে যাওয়ার আগে। ফেস ওয়াশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। SLS ফ্রি, প্যারাবেন ফ্রি ফেস ওয়াশ ইউজ করার সময় এতে গ্রেপস রয়েছে, হরিদ্রা, রোজ, জষ্টি মধু, এবং এই ফেস ওয়াশটা ইউজ করার সময় হালকা হাতে একটু মাসাজ করবে, জলটা দেবে, দিয়ে অ্যাটলিস্ট 1, 2, 3, 4 কাউন্ট করে 30 to 40 কাউন্ট করবে, 30 থেকে 40 সেকেন্ড, তারপরে জল দিয়ে ধুয়ে, তারপরে হচ্ছে অ্যালোভেরা জেল, গ্লো কমপ্লেক্স জেল সবার জন্য। এবং গরমকালের এটা হচ্ছে বুম প্রোডাক্ট, যেরকম শীতকালে বলি আমান পরিক্রিম হচ্ছে বুম থাকে, আর গরমকাল কেন সব কালের জন্য ডেফিনেটলি অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল উইথ নিয়াসিনামাইড আমি মনে করি গরমকালের জন্য একটা দুর্দান্ত প্রোডাক্ট। এর সঙ্গে ভিটামিন সি সেরাম আমি আজকে যেটা করেছি, আমি আজকে ভিটামিন সি সেরাম স্নান করে উঠে অ্যালোভেরা জেলের সাথে ভিটামিন সি সেরাম মিক্স করে 8 ঘন্টা ছিলাম, তারপরে বেরিয়ার প্রোটেক্টিং সেরাম লাগিয়ে হালকা মেকআপ, হালকা একদম, কিন্তু আমার মেকআপ হালকা করে তারপরে এখানে এসে একটু ব্লাশ করলাম, করে জাস্ট মানে তোমাদের সামনে চলে আসলাম। আর আমার কিন্তু কোনো ফিল্টার নেই। আচ্ছা, যতক্ষণ লাইভ থাকবে ধামাকা লাইভ অরিস্তি পানি আমাকে, হ্যাঁ শুধু কি ডাবল ধামাকা আমাকে বলছে, শুধু ধামাকা বলা যাবে না, ঠিক আছে, ডাবল ধামাকা লাইভ ফ্রম অরিস্তি পাটি, নট ফ্রম অনুপমা দ্বিবেদী। বিকজ আবার বলছি, এই সমস্ত আপনাদের অফার, আপনাদের যা কিছু ভালো মন্দ, আজ কিন্তু মানে এখনকার সময় জবে থেকে অরিস্তি পাটি এসছে, ব্র্যান্ডে যুক্ত হয়েছে, সব কিছু কিন্তু অরিস্তি পাটি দেখছে। তো সেক্ষেত্রে এক্সট্রা 30 অরিশের ওয়েবসাইটে এক্সট্রা 30 অফার যতক্ষণ আমার লাইভ চলে, মাই গড, অন অল প্রোডাক্টস, ওয়াও, ডাবল ধামাকা। থ্যাংকস টু অরিস্তি পাটি ওয়ান্স মোর আমার তরফ থেকে,
অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আদর অরিশ ত্রিপাঠীকে, বিকজ এত সুন্দর উপহার আমার ইউজারদের তুলে দেওয়ার জন্য আমার অরিশের ওয়েবসাইট থেকে। এই যতক্ষণ আমার লাইভটা চলবে, দেখেন দিস ইজ আ সেল লাইভ, আপনারা অধীর আগ্রহে বসে থাকেন অনুয়া ত্রিপাঠী লাইভে আসবে এবং আমাদের জন্য কি উপহার নিয়ে আসবে। তো আপনাদের জন্য উপহার রইল এক্সট্রা 30, মানে ওয়েবসাইট খুলে দেখুন যা অফার চলছে তার উপরে এক্সট্রা 30% অফ অন অল দ্য প্রোডাক্টস A to Z, Orish Bio Natural and Orish Organic, both their product on all the products extra 30, marvelous, wonderful, শুধুমাত্র আমার যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ। এবার চলে আসি অ্যালোভেরা জেলের সাথে ভিটামিন সি সেরাম। সঙ্গীতা দাও আমি দেখিয়ে দিই। দিস ইজ দ্য ভিটামিন সি সেরাম উইথ HA BHA। সেদিন একটা কথা বলি, আমার মিটিং হচ্ছিল, তো আমি আমার যে সুপারভাইজার বা BDM রয়েছে তারা আমাকে বলল, মানে এরকম বলে দোকানে আহা বাহা। আমার শুনে এই কথাটা এত খেচি লেগেছে, মানে HA-কে ওরা আহা বলছে আর BHA-কে বাহা বলছে, আহা বাহা, ওয়ান্ডারফুল। আহা বাস মানে ভিটামিন সি উইথ HA বলে আহা বাহা সিরামটা দাও অরিশের, মানে এর নাম করে দিয়ে দিয়েছে। আমি ঠিক বুঝতে পারিনি কি বলছে আহা বাহা, বলছে ম্যাম HA আহা আর BHA বাহা। চলুন, রেডিয়েন্স বুস্টার ভিটামিন সি সেরাম গরমকালের জন্য অভূতপূর্ব, ট্যান রিমুভ করার জন্য অভূতপূর্ব ভিটামিন সি সেরাম। ট্যান ক্লিয়ার রেঞ্জের সঙ্গে যাবে, গ্লো সিক্রেট রেঞ্জের সাথে যাবে, সব রেঞ্জের সাথে যাবে। কিন্তু গরমকালে আমরা ট্যান রিমুভ বা কালচে হয়ে যায় যে স্কিনটা, সেটাকে ঠিক করার জন্য একদম অ্যালোভেরা জেলের সাথে একদম সকালবেলা একবার মেখে নিলাম। স্নান করে উঠে যেটা করবো সেটা হচ্ছে ট্যান ক্লিয়ার দাও, ট্যান ক্লিয়ার ক্রিম রাত্রে, ট্যান ক্লিয়ার সেরাম। এটা হচ্ছে ট্যান ক্লিয়ার সেরামের প্যাকেজিংটা কিন্তু চেঞ্জ হয়নি। ট্যান ক্লিয়ার বডি সেরাম, কিন্তু এটা মুখেও মাখার জন্য একই, যা বডি তাই মুখ। ট্যান ক্লিয়ার সেরামটা স্নান করে উঠে এটার প্যাকেজিং চেঞ্জ হবে। ট্যান ক্লিয়ার সেরাম নিলাম, নিয়ে তার সঙ্গে ভিটামিন সি সেরাম, স্নান করে উঠে। দিনের বেলা কোনো ক্রিম মাখবো না গরমকালে, শুধু জেল সেরামের উপরে থাকবো। এই দুটো সেরাম মেখে আমি থাকলাম। বাইরে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন কীভাবে এটাকে অ্যাবজর্ব করতে দিন। এটা পুরো ডিবি ওয়াটারি, মানে একদম হালকা ওয়েটলেস। প্রত্যেকটা সেরাম, প্রত্যেকটা ক্রিম, প্রত্যেকটা জেল অরিশের এখন মনে হবে যেন ওয়েটই নেই, মানে একদম মানে হালকা, মানে এতটাই লাইট টেক্সচার, মানে ইজিলি অ্যাবজর্ব হয়ে যাবে, ইজিলি পেনিট্রেট হয়ে যাবে এবং স্কিনকে অনেকটা বেশি ডাবল দ্য গ্লো করবে। এবার এটা লাগালাম, লাগানোর পর আমি ওয়েট করব। ওয়েট করে যখন এটা পেনিট্রেট করে যাবে, পুরো বসে যাবে, আমি কথা বলতে দেখি 2-3 মিনিটের মধ্যে বসে যাবে। তার উপর আমি বেরিয়ার প্রোটেক্টিং সেরাম, বাইরে বেরোনোর আগে আবারও বলছি, বেরিয়ার প্রোটেক্টিং সেরাম স্কিনকে পুরোপুরিভাবে একটা লেয়ার দিয়ে দেবে, যাতে আমার স্কিন ইউভি রেজ। বেরিয়ার প্রোটেক্টিং সেরাম হচ্ছে আমাদের যে কোনো ধরনের রেডিয়েশন, মেবি এটা ফোনের লাইট, ব্লু লাইট হতে পারে, টিভি লাইট হতে পারে, ল্যাপটপ, কম্পিউটার, হোয়াট এভার ইট ইজ, যে রেডিয়েশনটা বেরোয় সেটা আমাদের স্কিনকে প্রতিনিয়ত ড্যামেজ করে। এবং আমরা যখন ইউভি রেজে যাই, আমরা সানস্ক্রিন লাগাই স্কিনকে ট্যানিং হওয়ার জন্য, মানে না হয় যাতে সে প্রোটেক্ট করার জন্য। বাট বেরিয়ার কিন্তু ট্যানিংয়ের জন্য। বেরিয়ার হচ্ছে পলিউশন এবং রেডিয়েশন, ইউভি রেজ থেকে যে রেডিয়েশন হচ্ছে, যে হিট জেনারেট হচ্ছে, সেটাতে আমাদের যে এজিং প্রসেস থেকে শুরু করে এনি অফ দ্য স্কিন রিলেটেড প্রবলেম, সেন্সিটিভ হয়ে যাওয়া স্কিন, অতিরিক্ত ঘাম, অতিরিক্ত সেবাম সিক্রেশন, সেইটাকে একটা রেগুলেটর হিসেবে কন্ট্রোল করার জন্য কিন্তু দেখুন অলরেডি টানতে শুরু করে দিয়েছে। তার জন্য হচ্ছে বেরিয়ার প্রোটেক্টিং সেরাম লাগিয়ে একটু ওয়েট করে সানস্ক্রিন। আমার যদি অয়েলি স্কিন হয় তাহলে একদম আমি ডিরেক্টলি চলে যাব লোশন 30-40। আমি দেখাবো, দেখিয়ে নিলে আপনারা বুঝতে পারবেন। আমি এই অনেকটাই টেনে নিয়েছে, এবার আমি বেরিয়ারটা লাগাই। অসম্ভব ভালো একটা প্রোডাক্ট বেরিয়ার, মানে আমার নিজেরও এখন লাগানো আছে বেরিয়ার প্রোটেক্টিংটা লাগিয়ে নিলাম। এত রিফ্রেশ থাকবে সারাদিন, ওই কালচে হয়ে যাওয়া ব্যাপারটাই থাকবে না। এটা লাগালাম, এবার 2-4 মিনিট ওয়েট করবে, অ্যাবজর্ব হয়ে যাবে।
তারপরে আমি সানস্ক্রিন। যদি আমার অয়েলি স্কিন হয় তাহলে একদম ডিরেক্টলি লোশনে যাব 30, 40 বা 60। আমি যে কোনো একটা লোশন দাও, 30, 40ও দিতে পারো, 40 লোশন দাও, সানস্ক্রিন 40। অয়েলি স্কিনে একদম লোশনে যাবেন, জেল নয়। আর যাদের ড্রাই স্কিন বা ম্যাচুর স্কিন তারা জেলে যাবেন, বা অনেক চাইলে লোশন আর জেল মানে না ম্যাট না ময়েশ্চার, একটা মিডিয়াম টেক্সচার তৈরি হয় জেল আর লোশন দুটোকে কম্বাইন করলে, সেইভাবে অনেকে মাখে। এটা হচ্ছে টিন্টেড সানস্ক্রিন, টিন্টেড একটু হালকা। আমি দেখিয়ে দিচ্ছি সানস্ক্রিন। এই বেরিয়ারটা লাগিয়েছিলাম, পুরো অ্যাবজর্ব করে গেছে। এবার লাগাবো হচ্ছে, দেখুন সত্যি বলছি অরিশের সানস্ক্রিনের মতো আমি এখনো অবধি এরকম ধরনের সানস্ক্রিন দেখিনি। ইট ইজ আ ভেরি নাইস, আর এত সুন্দর পেনিট্রেট করে অ্যাবজর্ব করে যায়, ব্লেন্ড হয়ে যায়। দেখুন বেরিয়ারের উপরে যখন আমি লাগাচ্ছি তখন ইজিলি ব্লেন্ড হয়ে গেল। এবং একটা টিন্টেড মানে হালকা একটা বিবি ক্রিমের এফেক্টও দেয়, মানে হালকা একটু টোনটাকে আপ করে দেয়, একটু গ্লো দেখায় টোনটাকে। এবার এইটা লাগিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করব। সানস্ক্রিনকে বাইরে বেরোনোর আগে একটু ওয়েট করতে হয়, সেট করতে হয় স্কিনে। তারপরে যে এটা 2-4 মিনিট ওয়েট করার পরে যখন দেখবো যে এটা পুরো সেট হয়ে গেছে, তখনই লাগাবো সানস্ক্রিন পাউডার। তখনই কিন্তু সানস্ক্রিন গ্লো সিক্রেট 30 সানস্ক্রিন পাউডার, এটা খুব ইফেক্টিভ, ডাবল দ্য প্রোটেকশন। এই যে গরম পড়ার সাথে সাথে বাইরে বেরোলে যে মুখটা কালো হয়ে যায়, সেটার থেকে এই রুটিনটা মেনটেন করলে তার কিন্তু এই সমস্যা হবে না। এবং বাইরের থেকে ঘুরে এসে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ট্যান ক্লিয়ার ফেস প্যাক ভালো করে লাগানো। এটা আমার হয়ে গেছে, পুরো পেনিট্রেট করে গেছে সানস্ক্রিন। এবার আমি এতে যদিও বা পাফ থাকে, আমি পাফ প্রেফার করি না, পাফটা ছোটো হলে আমার ভালো লাগে না, কিছু করার নেই, পাফ ছোটোই দিতে হয় এখানে। তো আমি যেটা বলবো, একদম পাতলা হালকা একটু ছোট যে মানে টাওয়েল রুমালগুলো থাকে, সেগুলোকে সানস্ক্রিন পাউডার লাগানোর জন্য অ্যাপ্লাই করবেন। এবং সানস্ক্রিন পাউডারটা যারা অফিস গোয়ার, যাদের বাইরে অনেকক্ষণ একটা ব্যাগে রেখে দেবেন, ছোট্ট এটা জাস্ট ব্যাগে রেখে দেবেন। যদি মাঝখানে মনে হয় একবার লাগাই, ওয়াশরুমে গিয়ে মানে জাস্ট একবার বুলিয়ে নেবেন, আবার রিফ্রেশ হয়ে যাবেন, আর কিচ্ছু করতে হবে না। এবার বাইরের থেকে যখন ফিরে আসছেন, অবভিয়াসলি এক্সট্রা কেয়ার, গরমকালে মুখটা ফেস ওয়াশ দিয়ে, ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ফেললেন, ধুয়ে ফেলেই ট্যান ক্লিয়ার ফেস প্যাক দাও। তোমাকে আগে হাতে দেবে সঙ্গীতা, তারপরে তুমি খুলবে, আমি খুলে দেবো। দিস ইজ দ্য ট্যান ক্লিয়ার ফেস প্যাক, একদম মানে কি বলবো, দুর্দান্ত। অশ্বগন্ধা, হরিদ্রা, শ্বেতচন্দন এবং এই ফেস প্যাকটা এবং অ্যাসকর্বিক অ্যাসিড রয়েছে, যেটা আমাদের একদম ট্যানটাকে রিমুভ করতে খুব তাড়াতাড়ি হেল্প করবে। সো এটা বোধহয় নতুন নিয়ে এসছো না, জাস্ট নিউ, মানে আগেরটা শেষ হয়ে গেছে। ট্যান ক্লিয়ার ফেস প্যাক, পরিষ্কার হাত আমি দিচ্ছি, আপনারা স্পুন ইউজ করবেন, কারণ আমার হাত কিন্তু আমার পুরো ওয়াশ করা এবং পুরো একদম ক্লিন করা রয়েছে। কোনো রকম নোংরা হাত যেন প্যাকের মধ্যে না লাগে, তাহলে প্যাক কিন্তু নষ্ট হয়ে যাবে। বি কেয়ারফুল ওয়াইল ইউজিং দ্য প্যাক। আমি বলবো আপনারা স্পুন, তুমি দাও আমাকে একটা স্পুন, এইভাবে পুরো মুখে টুকে প্যাক লাগিয়ে আপনি কথা বলবেন, যা খুশি করবেন, কোনো ব্যাপার নয়। বিকজ এই প্যাকটা কিন্তু অরিশের যে কোনো প্যাকই কিন্তু এরকম ছোট্ট টাওয়েল রুমাল রাখবেন, 20 মিনিট ঘড়ি ধরে 20 মিনিট বাদেই যতই ট্যান থাকুক ট্যান রিমুভ হয়ে যাবে। এই হচ্ছে রিমুভ হয়ে গেল। আর চেষ্টা করবেন সপ্তাহে 2 দিন কি 3 দিন বডি পলিশ মাস্ট। আমি এটুকুনি বলতে পারি, এই গ্রীষ্মকালে আমাদের যে সমস্যাটা হয় মেয়েদের, পুরুষদেরও হয়, একটা বিচ্ছিরি প্যাচে গরমের জন্য কালচে হয়ে যায় মুখটা, অতিরিক্ত অয়েল সিক্রেশন হয়, ট্যান খুব তাড়াতাড়ি ট্যান হয়ে যায় স্কিন। এটা কি দিলেন? বডি পলিশ তো আমাকে আজকে দিয়ে দেবো, আমাকে শেষ হয়ে গেছে, একদম ভুলে গেছিলাম। আমি নিয়মিত 12 মাস বডি পলিশ সপ্তাহে 2 দিন ব্যবহার করি, আগে 3 দিন করতাম, এখন 2 দিন। ও হা, ওয়াও ওয়াও ওয়াও, সি দ্য বডি পলিশ, এটাই দিয়ে দেবে আমাকে আজকে। একদম ডিফারেন্ট, একদম জেলির মতো। এবং অরেঞ্জের রিমস আপনারা দেখতে পাবেন, ওয়ালনাটস রয়েছে, এছাড়া অরেঞ্জ রিমস অসম্ভব ভালো হয়েছে। অরেঞ্জ পিল থাকে, হরিদ্রা, যষ্টি মধু, কিউকাম্বার, রোজ অয়েল, স্যান্ডেলউড অয়েল,
মানে এত ভালো একটা প্রোডাক্ট। এটা কেউ যদি সপ্তাহে 2 দিন 3 দিন করে ইউজ করে এমনিতেও ট্যান করবে না, এবং মুখেতেও লাগাবেন। যাদের ব্রণ থাকবে না তারা শুধু বডিতে নয়, লাগিয়ে দেন জেলির মতো ব্যাপারটা। ইটস লাইক আ জেলি। দাও, আচার হয় না, আচারের মতো লাগবে দেখতে। আমাকে বডি পলিশটা দাও। তুমি সঙ্গে সঙ্গে না এরকম বন্ধ করবে না সঙ্গীতা, ও কেন পড়ে যাবে? কিছু করবে না, পড়ে গেলে পড়ে যাবে, কপালে পড়া থাকলে কেউ আটকাতে পারবে না। সি ইটস জাস্ট লাইক আ জেলি অর লাইক, আমার তো আচারের মতো লাগে এটা, বা জেলি মার্মালেডের মতো লাগছে। এত সুন্দরের টেক্সচারটা এবং ফিদা। আমি তো এই প্রোডাক্টটাতে একদম ফিদা, এবং আপনারা যারা আমাকে রিভিউ দেন মেসেঞ্জারে, টু গুড প্রোডাক্ট। সপ্তাহে 2 দিন 3 দিন যদি বডি পলিশ মুখ এবং বডিতে লাগান, ট্যান কি জিনিস আপনারা কোনো বুঝতে পারবেন না। স্কিনটা এত, আমাকে একটু ধুয়ে দাও, একটা ফ্রেশ দাও। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো যদি আমি যেভাবে প্রোগ্রামগুলোকে কেন বলি, আলোচনা করি, দেখবেন আমি কোশ্চেন অনেক পরে পড়ি, কেন আমার দরকার জিনিসটাকে ভালো করে বলা এবং ডেমনস্ট্রেট করা, যাতে আপনারা যারা ইউজার তাদের ইউজ করতেও সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয়, প্রোডাক্ট সম্পর্কে নলেজটাকে দেওয়া। তো স্নান করার সময় বডি পলিশ আমি মুখেও লাগাবেন, ভেরি গুড ফর ফেস অলসো। ভীষণ ভালো একটা পলিশিং এফেক্ট চলে আসে স্কিনে, এক্সফলিয়েশনও হয়, আবার অ্যাট দ্য সেম টাইম স্কিনে পলিশিং ট্যান রিমুভও হয়ে যায় বডি পলিশে। 2-4 মিনিট রাখবেন বডি পলিশটা, লাগিয়ে না সঙ্গে সঙ্গে ধোবেন না, একটু রেখে দেবেন, 1-2-3 মিনিট রাখবেন, রেখে তারপরে শাওয়ারের নিচে দাঁড়িয়ে হালকা হালকা করে এরকম করে একটু সার্কুলার মুভমেন্টে মাসাজ করে জাস্ট ওয়াশ অ্যাওয়ে করে দেবেন। তারপরেই হচ্ছে স্নান করে উঠে, তো আমি ওই আগেই বলেছিলাম রেজিমটা, বিকেলবেলা যেরকম ট্যান ক্লিয়ার প্যাক লাগানো, ট্যানটাকে না পড়তে দেওয়ার জন্য গরমকালে ট্যান ক্লিয়ার প্যাক লাগানো হয়ে গেল, তারপরেই আপনি আবার অ্যালোভেরা জেলের সাথে ভিটামিন সি সেরাম, আর কিচ্ছু লাগাতে হবে না বিকেল দিকে। বিকেলবেলা এটাই লাগাবেন, দিস অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল। আবারও বলছি, দুর্ধর্ষ। এবং এইটা আমি লাস্ট যেটা এখন ট্রাই করলাম, 2 ওয়ে, মানে চুলেও লাগানো। আজকে আমি স্নান করে উঠে অ্যালোভেরা জেলটা ভালো করে চুলে লাগালাম, লাগিয়ে ওয়েট করে ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলাম, মানে চুলটা অনেক বেশি সফট, এবং মানে আমি এই আমার জিনিসটা আপনাদের শেয়ার করলাম। অনেক কিছু মিক্স অ্যান্ড ম্যাচ করি বিকেলবেলা। এটা ভিটামিন সি সেরাম, মানে ইনস্ট্যান্ট রেডিয়েন্স বুস্ট করবে, একদম এরকম একটু বেশি করে লাগিয়ে স্কিনটাকে পুরো ভিজিয়ে রাখুন সন্ধেবেলা, ব্যাস চা খান, গল্প করুন, টিভি দেখুন, রান্না বান্না করুন, যা খুশি করুন। তারপরে যখন রাত্রিবেলা শুতে যাওয়ার 1 ঘন্টা 1 ঘন্টা মানে ডিনার হয়ে যাবে, তখন যেটা করবেন সেটা হচ্ছে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, ধুয়ে একটু টোনার স্প্রে করবেন, অরেঞ্জ টোনার, which is very important for tan removing and for glow also. অরেঞ্জ টোনার এমনিতেও বারবার মুখেও স্প্রে করতে পারেন ফ্রিজ থেকে বের করে, এটা স্প্রে করবেন, টোনারটাকে মিস্টের মতো একটু জাস্ট এরকম করে প্যাড করে অ্যাবজর্ব হয়ে যাবে টোনার। একদম রাত্রিবেলা ছাড়া ক্রিম মাখবেন না। ট্যান ক্লিয়ার ক্রিম উইথ অশ্বগন্ধা, আমি এর আগেও আলোচনা করেছি অশ্বগন্ধা নিয়ে। ইটস আ রিচ সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্ট, রিচ সোর্স। অশ্বগন্ধা, হরিদ্রা, শ্বেতচন্দন, কোজিক অ্যাসিড। কোজিক আপনারা অনেকেই নাম শুনেছেন, তো কোজিক আমরা কিন্তু অলরেডি আমাদের ট্যান ক্লিয়ারের প্রোডাক্টে, আমি কেন ইনগ্রিডিয়েন্টস নিয়ে আলোচনা করি, কেন আমি যখনই ইনগ্রিডিয়েন্টস নিয়ে ডিটেলসে আলোচনা করব, ইট উইল বি মোর হেল্পফুল ফর ইউ পিপল টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রোডাক্ট ডেফিনেটলি। তো কোজিক, অ্যাসকর্বিক, এই দুটোই রয়েছে। এই দুটোই কিন্তু আমাদের মুখে আনইভেন স্কিন টোন, ট্যান পড়ে যাওয়া পুরোপুরিভাবে রিমুভ করে দিচ্ছে ট্যান ক্লিয়ার। মানে গরমকালের হচ্ছে একটা মোস্ট ভাইটাল প্রোডাক্ট ট্যান ক্লিয়ার ক্রিম। রাত্রিবেলা ছাড়া নয়, দিনের বেলা সেরাম উপরে থাকবো, রাত্রিবেলা ক্রিম নেব, ট্যান ক্লিয়ার ক্রিমটা নিলাম এতটা পরিমাণে, যতটা দরকার যার আমি এতটা নিলাম। এর সঙ্গে রাত্রিবেলা ভিটামিন সি সেরাম অথবা মাল্টিপেপটাইড, তো মাল্টিপেপটাইড দাও। দিনের বেলা যেহেতু ভিটামিন সি 2 বার মেখে নিয়েছি, রাত্রিবেলা আমি মাল্টিপেপটাইড ইউজ করব, ব্রাইটনিং কমপ্লেক্স, মাল্টিপেপটাইড ব্রাইটনিং কমপ্লেক্স। এই সুন্দর করে মেখে একদম গলা থেকে শুরু করে, এবং
হাতে পায়ের যদি কারো ট্যান পড়ে তাহলে গ্লো সিক্রেট ময়শ্চারাইজারের সাথে ভিটামিন সি সেরাম অথবা মাল্টিপেপটাইড সেরাম মিক্স করে রাত্রিবেলা শুতে যাওয়ার সময় মেখে শুতে যাবেন। এটা মুখে লাগালেন ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে মাল্টিপেপটাইড ব্রাইটনিং কমপ্লেক্স সেরাম। আচ্ছা, একটা কথা আমি বলে দিই, অরিশের প্রোডাক্ট সমস্ত জায়গায়, সমস্ত কসমেটিক্স বড় বড় যে আউটলেটগুলো আছে, এ প্লাস যে দোকানগুলো বা বি প্লাস কাউন্টারে পাবেন। আচ্ছা, লেটেস্ট ব্লিঙ্কিট, ওয়াও ব্লিঙ্কিট, হ্যাঁ 2-1 দিনের মধ্যে ব্লিঙ্কিটে আপনারা পেয়ে যাবেন অরিশের প্রোডাক্ট। তো আমি আবারও থ্যাঙ্কস জানাই অরিশ ত্রিপাঠী, এত সুন্দরভাবে আমাদের ইউজারকে হেল্প করা হচ্ছে, তারা যাতে কোনোভাবেই নিরাশ না হয়। একবার দোকানে কিনতে গিয়ে হয়তো 2টো প্রোডাক্ট পেলো, একটা পেলো না, তো অনলাইন আমাদের হাতের মুঠোয় অরিশের ওয়েবসাইট, যেখানে অফারগুলো থাকে বিভিন্ন ধরনের, ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা, জিও মার্ট, স্ন্যাপডিল, মিশো, ব্লিঙ্কিট হয়ে যাচ্ছে 2-4 দিনের মধ্যে। মানে এতগুলো অনলাইন প্ল্যাটফর্মে অরিশ বাই ন্যাচারাল, অরিশ অর্গানিকের প্রোডাক্ট অ্যাভেলেবেল। সুতরাং কোথাও না কোথাও আপনারা একটা মিস হলে আরেকটা জায়গা থেকে প্রোডাক্ট অ্যাভেল করে নিতে পারবেন। এবার চলে আসছি বডিতে। বডির জন্য তো বডি পলিশ যেরকম বললাম, সেরকমই হাতেও আপনারা ট্যান ক্লিয়ার, যাদের হাতে বা পিঠে পড়বে, ট্যান ক্লিয়ার প্যাকটা লাগাবেন। রেগুলার সপ্তাহে 3 দিন লাগাতে পারেন। আর যারা অফিস গোয়ার্স, আমি মনে করি অফিস থেকে ফিরে এসে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আগেই ফেস প্যাকটা লাগানো, লাগিয়ে কাজকর্ম করুন। ফেস প্যাক রিমুভ করে, ভেরি ইজি। আপনি প্যাক লাগিয়ে যে চুপচাপ বসে থাকতে হবে তাই না, আপনি কথাবার্তা বলুন, ঘোরাফেরা করুন, সব কিছু করুন। তারপরে 20 মিনিট বাদে রিমুভ করুন, করে অ্যালোভেরা জেল, গ্লো কমপ্লেক্স জেলের সাথে আপনি ভিটামিন সি সেরাম মিক্স করে লাগান রাত্রিবেলা, ট্যান ক্লিয়ার। এত ইজি, মানে জাস্ট আপনাকে একটা ট্যান ক্লিয়ার ক্রিম, ভিটামিন সি সেরাম, মাল্টিপেপটাইড ব্রাইটনিং কমপ্লেক্স সেরাম আর ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ, দ্যাটস অল। আর বডি পলিশ হচ্ছে মুখ এবং বডিতে যাদের ট্যান পড়ে যায়, বডি পলিশ ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট। অ্যান্ড তার সঙ্গে হচ্ছে গ্লো সিক্রেট ময়শ্চারাইজার উইথ SPF 30। এটার সঙ্গে বডিতে আমি কি করব, ভিটামিন সি সেরামটাকে মিক্স করব। দাঁড়াও, অসম্ভব ভালো একটা প্রোডাক্ট। আবারও বলছি, অরিশের প্রোডাক্ট সমস্ত লাইট টেক্সচার করা হয়েছে কেন, সো দ্যাট আমাদের স্কিন যেন ব্রেথ করতে পারে। এই গরমকালে আমরা কেউ চাই না মোটা ভারী প্যাচে তপতপে কোনো জিনিস লাগাতে। এমন কিছু লাগাবো যেটা আমার স্কিন নিতে পারবে, ব্রিথ করতে পারবে। এবার চলে আসো ভিটামিন সি এর মধ্যে। এটা কিন্তু ময়শ্চারাইজার, যাদের বডিতে ট্যান পড়ে যায়। গ্লো সিক্রেট ময়শ্চারাইজারের সাথে ভিটামিন সি সেরাম একবার স্নান করে উঠে লাগাতে পারবেন, একবার রাত্রে 2বার লাগালেই যথেষ্ট বডির জন্য। আর ট্যান ক্লিয়ার প্যাক যেটা, সেটাও লাগান। আর বডি পলিশ, দ্যাটস অল ফর দ্য বডি। তো আমার মনে হয় আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আমি এত সুন্দর ডিটেলসে। এবার চলে আসছি কিছু কোশ্চেন আনসারে। আবারও বলি দিই, অন অল দ্য প্রোডাক্টস অনলি ইন অরিশের ওয়েবসাইট, অরিশ বাই ন্যাচারালের ওয়েবসাইটে আপনারা আমার যতক্ষণ লাইভ চলবে এক্সট্রা 30 অফার ফ্রম অরিশ ত্রিপাঠী। আমার ফোনটা কই সঙ্গে? আচ্ছা, Ashwini, I ordered various serum through Orish website, but Kumkumadi not. Yes, Kumkumadi হয়ে যাবে, ওটার মানে প্যাকেট রেডি হচ্ছে কুমকুমাদি। আমি নিজেই মানে আমার নিজেরও মাথা খারাপ হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট মান্থে কুমকুমাদি অ্যাভেলেবেল হয়ে যাবে একদম। আচ্ছা, এবার চলে আসি সোমাবাগ। আমি নদিয়া জেলাতে থাকি। অরিশের প্রোডাক্ট এখানে আসবে। অরিশের প্রোডাক্ট আপনি দোকানে তো অ্যাভেলেবেল, এবার আপনি যদি অনলাইনে কিনতে চান, আপনি যে কোনো প্রান্ত, কোথায়, মানে এমন এমন জায়গায় যাই, দেখুন মানে প্রত্যেকটা অনলাইন আপনি অরিশের ওয়েবসাইট থেকে কিনতে পারেন, আপনি ফ্লিপকার্ট থেকে নিতে পারেন, আপনি নাইকা থেকে নিতে পারেন। আপনি তবে নাইকাতে অরিশ অর্গানিকের প্রোডাক্ট এখনো ঢোকেনি, খালি বাই ন্যাচারালের আছে। আপনি জিও মার্ট, স্ন্যাপডিল, মিশো, সমস্ত জায়গায় অরিশের প্রোডাক্ট অনলাইন সবকটা প্ল্যাটফর্মে, ব্লিঙ্কিটেও হয়ে যাচ্ছে 2-3 দিনের মধ্যে অ্যাভেলেবেল। সুতরাং সমস্ত জায়গায় অরিশের প্রোডাক্ট অনলাইন প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল রয়েছে। নদিয়া কোথায় কোথায় দেখি জায়গা, দিল্লি বোম্বেতে ইন্টেরিয়ার, গুরগাঁও ফুরগাঁওর আরও ভেতর দিকে গুরুগ্রাম সেই সব জায়গায় চলে যাচ্ছে প্রোডাক্ট।
তো অনলাইন প্ল্যাটফর্মে আমরা যখন কোনো জিনিস কিনি অনলাইনে, তো যে প্রান্তেও চলে আসবে, তাই না? তো সেক্ষেত্রে যেখানে ইচ্ছা আপনি প্রোডাক্ট অ্যাভেল করতে পারেন। আচ্ছা, আমাকে আরেকটা ফোন দাও, এই ফোনটা আবার সে প্রবলেম হচ্ছে। আন্দামান নিকোবরে ইভেন অরিশের প্রোডাক্ট যায় থ্রু অনলাইন। তো অনলাইন আমি আবারও বলছি, আগামী দিনে অনলাইন যেভাবে ঊর্ধ্বমুখী, যেভাবে বাড়ছে, উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছে, মানে এটা একটা রেভলিউশন। মানে সত্যি কথা বলতে এটা একটা রেভলিউশন। এবং আমি তো ব্যক্তিগতভাবে অনলাইনকে প্রচণ্ডভাবে সাপোর্ট করি। এখানে বলার কিছু নেই। কেন অনেক সময়, প্রচুর সময় হয়েছে আমাকে প্রচুর ফাইট করতে হয়েছে। ধরুন দোকানে একটা প্রোডাক্ট কোনো কাস্টমার কিনতে গেছে, তাকে দুটো দিয়েছে, একটা দিচ্ছে না, বা একটা দিয়েছে দুটো দিচ্ছে না, বলে দেবে কোম্পানির সাপ্লাই নেই, এই নেই, মানে যত দোষ কোম্পানির। মানে নিজেদের প্রবলেমগুলো বলে না যে আমরা প্রচুর টাকা নিই কোম্পানির কাছ থেকে, টাকা না দিলেই প্রোডাক্ট অ্যাভেলেবেল করাতে পারবো না। তো এই যে অনেক ব্যাপারগুলো থাকে না, তার জন্য কিন্তু আজকে কোভিড যেরকম মানুষের অসুস্থতা, অনেক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, কোভিড শিখিয়েছে অনলাইন প্ল্যাটফর্ম দ্বারা মানুষ কিভাবে প্রোডাক্ট পেতে পারে, যে কোনো আজকে সবজি, চাল, ডাল, এভরিথিং। তারপরে আমাদের মতো মানুষ যারা প্রচুর বিজি, অনেক সময় আমরা সত্যি কথা বলতে কোথাও গিয়ে প্রোডাক্ট মানে খাওয়ার কিছু বা অনলাইনে প্রেফার করি। আচ্ছা, এখানে লাইট কমে গেল কেন ফোনে? ফাউন্ডেশনের কিছু আনুন ম্যাম। সব আসবে ধীরে ধীরে। এখন শুধু সেরামের উপরে কাজ করছে। দেখুন এত সুন্দর সুন্দর স্নেল মিউসিন, তারপরে নিয়াসিনামাইড, তারপরে বেরিয়ার প্রোটেকশন সেরাম, আরেকটা লেটেস্ট সেরাম, আর নেক্সট উইক আমার মনে হয় লঞ্চ হবে একটা লেটেস্ট সেরাম আর লেটেস্ট টোনার। লেটেস্ট সেরাম আপনার নামই শোনেননি। অ্যান্ড ফর দ্য ব্রণজনিত ত্বক, ফর দ্য, আমি আবারও বলছি, পিম্পলদের জন্য ডিরেক্ট, যেরকম ক্লিয়ার অফ জেল খুব ভালো কাজ করে পিম্পলসের জন্য, অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম খুব ভালো কাজ করে, কিন্তু ডিরেক্টলি একটা প্রোডাক্ট আসছে অনলি ফর দ্য, যাদের মুখে গরমকালে প্রচুর ব্রণ হয়, দানা দানা বেরোয়, তাদের জন্য একটা একদম এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট লঞ্চ হতে চলেছে। অলিভিয়া বিয়াসা বিশ্বাস ম্যাম, অনেকদিন পর লাইভ দেখতে পেয়ে মনটা ভালো হয়ে, থ্যাংক ইউ বিয়াসা, অনেক 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 ভালোবাসা, অন্তরের ভালোবাসা তোমাকে, তুমিই বললাম। অলিভিয়া চন্দ্র, ভীষণ ভালো, ভীষণভাবে ওয়েট করছিলাম লাইভের। আচ্ছা আচ্ছা, হেয়ার কাট হয়েছে সুকন্দন, মুখটা বলে দিয়েছি। তন্দ্রা দত্ত, খুব সুন্দর লাগছে আপনাকে ম্যাডাম, থ্যাংক ইউ ডিয়ার। স্বাতি রয় চৌধুরী ম্যাম, আমার অয়েলি হেয়ার কিন্তু লেংথে হেয়ার ড্রাই শ্যাম্পু ইউজ করতে, অরিশ ইউজ করার পর কোনো প্রোডাক্ট ইউজ করতে ইচ্ছে করে না। একটা হেয়ার সেরাম, দেখুন একটা যেটা হেয়ার সেরাম আছে অ্যালোভেরা হেয়ার সেরাম, ওইটা কিন্তু ভালো প্রোডাক্টটা, কিন্তু ওটাতে যেটা আমি বলে দিচ্ছি, যাদের খুব ড্রাই তাদের জন্য কিন্তু এটা ইফেক্টিভ, বাট যাদের সেরকম ড্রাই নয় তাদের এই সিরামটা একটু বেশি হয়ে যায়, তেল তেল ভাব হয় ডেফিনেটলি, বাট যাদের খুব ফ্রিজি হেয়ার তাদের জন্য কিন্তু এই সিরামটা, মানে ইভেন এই সিরামটা যদি কেউ শ্যাম্পু করার আগে তেলের মতো মেখে তারপরে শ্যাম্পু করে, চুলটা কিন্তু ভীষণ সফট থাকে, যাদের খুব ড্রাই ফ্রিজি কোচকানো চুল। কিন্তু ডেফিনেটলি একটা লেটেস্ট সেরাম উইথ পেপটাইড অরিশ ত্রিপাঠীর চিন্তাভাবনায় রয়েছে, পেপটাইডের একটা সেরাম, ডেফিনেটলি অনেক চিন্তা ভাবনা, অনেক কাজকর্ম করছে অরিশ ত্রিপাঠী আপনাদের জন্য। ভাবছে, আমাকে খালি বলে যে আমি কি লন্ডন থেকে এমনি এমনি ফেরত চলে এলাম এত হাজার মাইল দূর থেকে। আমি বললাম তাও তো ঠিক, তো আমি তো ওখানে ভালো অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি জব পেয়ে গেছিলাম, তা আমি কেন এলাম, বিকজ অরিশের সঙ্গে। এই কথাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট লেগেছে। অরিশ এতদিন তুমি অরিশকে এগিয়ে নিয়ে গেছো, আজকে আমার দায়িত্ব অরিশের সঙ্গে থেকে অরিশকে কি করে আরো এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে এবং মানুষকে আরো কত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেওয়া যেতে পারে, একদম মানে মানুষের ঘরে পৌঁছে যাবে অরিশ, প্রত্যেকটা মানুষের যেন অন্তরে অরিশ থাকে। আচ্ছা, যদি তার হেয়ারটা চেঞ্জ লাগছে, কাটিং। গীতা রজক ম্যাম, আমি ট্যান প্যাক ইউজ করি আফটার ফেস ওয়াশ, উইদিন ফিউ মিনিটস খুব ড্রাই ফিল হয়, সো প্যাকের সাথে ওয়াটার ইউজ করতে পারি? ওয়াটার আপনি টোনার ইউজ করবেন, তাহলে
আপনি অরেঞ্জ টোনার বা রোজ টোনার ইউজ করবেন। ইউজুয়ালি হওয়ার কথা নয়, যদি আপনি তার আগেই তুলে ফেলবেন। আর কবেকার প্যাক একটু সাধারণত লেটেস্ট প্যাক কিন্তু কোনোটাই ড্রাই হবে না, আমার মনে হচ্ছে আগের প্যাক হতে পারে। কে বললো এটা? হ্যাঁ, গীতা রজক, আমাকে একটু ডেটটা পাঠান মেসেঞ্জারে, আমাকে একটু ছবিটা পাঠান। কেন রিসেন্ট যে প্যাকগুলো, আমি তো ট্যান ক্লিয়ার প্যাক একটু আগেই লাগালাম, এবার আমি নিজেও লাগাই প্যাক, গ্লো সিক্রেট প্যাক বা উটান। এই প্যাকগুলো কিন্তু কোনোভাবেই ড্রাই মানে ওই রকম খটখটে, হ্যাঁ এবার অনেকক্ষণ ধরে আমি রেখে দিয়েছি সেটা না, ম্যাক্সিমাম 15 মিনিটস আমি মনে করি, 15 to 20 মিনিটস, যদি বলে 20 মিনিটসও দরকার নেই, 10 মিনিটস 10-15 মিনিট 10-12 মিনিট রাখলেই কাফি। তো তারপরে ড্রাই রাখলে একটু টোনার মিক্স করে নেবেন। সুকন্যা চন্দ্র ম্যাম, আই জাস্ট অলসো কান্ট stay without Hair Vita Hair Plus Premium Protein Pack and Shampoo. I admire you and Orange brand from the bottom of, thank you so much dear. সত্যি বলছি, মানো ইয়া না মানো, এই হৃদয়ের মধ্যে কিন্তু আপনারা প্রত্যেকে আছেন, প্রত্যেকের হৃদয় একদম বটম অফ দ্য হার্ট। উই অরিশ ফ্যামিলি লাভ টু মাচ আওয়ার ইউজার, একদম অন্তর থেকে। তাই জন্য আমরা প্রতিনিয়ত মানে প্রত্যেকটা সময় আমার যেন ইউজারের কোনো প্রবলেম না, আমার যেন ইউজার যখন অনলাইন থেকে প্রোডাক্ট যেন ফাস্ট ডেলিভারি হয়, যেন ফাস্ট প্রোডাক্ট পেয়ে যায়, কোনো প্রবলেম উইদিন 48 আওয়ার্স আমরা চেষ্টা করি সেই প্রবলেমটাকে রিজলভ করে দিতে। মানে এতটা ধ্যান দিয়ে করি কেন বলুন তো, তার কারণ অরিশ ইজ মাই, বুঝতেই পারছেন, মার কাছে সন্তান তো। আর অরিশ এখন করছে কেন, নিজেকে এত বছর ধরে 2000 থেকে আজকে 2025 আমার কর্মজীবন, আমার সত্যি এক এক সময় আমার চোখে জল আসে আমার জল ডেফিনেটলি, যে আমি কিন্তু অনেক প্রতিঘাতের মধ্যে দিয়ে আজকে এই জায়গায় আসতে পেরেছি। কোনোদিন যদি বায়োগ্রাফি লেখার সুযোগ পাই, ডেফিনেটলি লিখবো, আমার এক একটা দিনের গল্প লিখবো, যেটা পড়লে আপনাদেরও চোখে জল আসবে। মীনাক্ষী, শীত গ্রীষ্ম বর্ষা, অরিশ আমার 16 বছরের বর্ষা, চুমু। রুমি যাদব ম্যাম, আমার আগে অয়েলি সেন্সিটিভ স্কিন ছিল, আমি সেন্সিটিভে সব প্রোডাক্ট ইউজ করি, স্কিন নর্মাল হয়েছে, বাট র্যাশ সবসময় হয়ে থাকে। আমি এখন কি ইউজ করি? অ্যালোভেরা জেল, ভিটামিন সি, তুমি করবে খালি অ্যালোভেরা জেল, নিয়াসিনামাইড, অ্যালোভেরা জেল, নিয়াসিনামাইড আর ক্লিয়ার অফ জেল, আর কিচ্ছু করতে হবে না। নিয়াসিনামাইড সেরাম আর অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, এই দুটোর মারাত্মক কম্বিনেশন। তুমি কি দিলে? আর সরি, ক্লিয়ার অফ জেল, এই প্রোডাক্ট ছাড়া আর পারলে অ্যান্টিঅক্সিডেন্ট সেরামটা, বা অ্যান্টিঅক্সিডেন্ট না ইউজ করে তুমি যদি স্নেল মিউসিন করো সেটাও ভালো। বা আগামী দিনে একটু মানে আশা করা যাচ্ছে নেক্সট উইকে এই পার্টিকুলার যে তোমার এই যে বলছো না এইরকম ধরনের যাদের প্রবলেম, পার্টিকুলার একটা সেরাম লঞ্চ হবে এই প্রবলেমের জন্যই খালি। কিন্তু আপাতত এই তোমার রেজিম হবে এটার সাথে প্লাস আরেকটা খালি জুড়বে, আর কিচ্ছু না। নিয়াসিনামাইড ভেরি ইফেক্টিভ, ভিটামিন B3, এটাও অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স উইথ নিয়াসিনামাইড, টু গুড। ক্লিয়ার অফ জেলের সাথেও নিয়াসিনামাইড মিক্স করে। সো এবার তুমি কখন কোনটা লাগাবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। স্নান করে উঠে তুমি মিক্স করলে ক্লিয়ার অফ জেলের সাথে নিয়াসিনামাইড, বিকেলবেলা অ্যালোভেরা জেলের সাথে নিয়াসিনামাইড তো রয়েছেই, এর সঙ্গে তুমি ইয়েও করতে পারো, ভিটামিন সি সেরামটাকেও ইনক্লুড করতে পারো যদি চাও। এই ক্লিয়ার অফ জেলটা একটা মানে এটাও মানে খুব ভালো, খুব পুরনো একটা প্রোডাক্ট, খুব পুরনো, মানে বলা যেতে পারে 12-16 বছরের প্রোডাক্ট এটা। নিয়াসিনামাইডটা দিলাম, আর একটু বেশি দেবে, সেরামটা একটু বেশি দেবে কিন্তু সব সময়। দেখো ক্লিয়ার অফ জেলের সাথে নিয়াসিন, এটা তুমি স্নান করে উঠেও লাগাতে পারো, আবার বিকেলবেলা অ্যালোভেরা জেলের সাথে নিয়াসিনামাইড লাগাচ্ছ, ভিটামিন সি সেরাম লাগাচ্ছ, রাত্রিবেলা ক্লিয়ার অফ জেলের সাথে নিয়াসিনামাইড মিক্স করে লাগিয়ে ভালো করে একটু বেশি করে এরকম লাগিয়ে শুতে চলে যাবে, দ্যাটস অল।
আর হলদি নিম ফেস প্যাক, ওই ছোট ছোট দানা ফুচকুড়ির জন্য কিন্তু, এবং গ্লো দেয় স্কিনকে, যাদের এই ধরনের সমস্যা, ব্রণ বা প্রচণ্ড অয়েলি স্কিন, ছোট ছোট দানা র্যাশ প্রচণ্ড বেরিয়ে যায়, আমি তাদেরকে সবসময় হলদি নিম ফেস প্যাকটা মানে উইকে অ্যাটলিস্ট 3 days a week, or if you like you can use 4 days also, no problem. 2 to 3 days তো মাস্ট লাগাও, লাগিয়ে 15 মিনিট রাখবে বা 12 মিনিট রাখলে যথেষ্ট, দেন মুছে নাও একটা ভিজে টাওয়েল দিয়ে, টি ট্রি টোনারটাকে স্প্রে করবে। ওইটাতে কিউকাম্বার অয়েল রয়েছে, সো রিফ্রেশিং। ধরো আমি যদি স্প্রে করি এরকম করে করবো, টোনার মারাত্মক, এটা মিস্টের মতো স্প্রে হয়। এবার টোনার বারবার আমরা স্প্রে করতে পারি, বাড়িতে থাকলে ফ্রিজে রাখবো, ফ্রিজ থেকে বের করে আমরা বারবার স্প্রে করতে পারি। সো দিস ইজ লাইক হাউ ইউ ক্যান ইউজ দ্য প্রোডাক্ট। লাইক আমি সবসময় বলি কি, যে স্মল ইজ বিউটিফুল ডেফিনেটলি, বাট ইউজ দ্য প্রোডাক্ট অ্যাকর্ডিং টু ইউর প্রবলেম। যে প্রবলেমটা আছে স্পেসিফাই করো আর প্রোডাক্ট ইউজ করো। তার জন্য হেল্পলাইন, মেসেঞ্জার, আমার ফেসবুক লাইভ, সিটিভি, অ্যান্ড দেয়ার আর লট অফ মিনস ফ্রম ওয়্যার ইউ ক্যান গেট দ্য নলেজ। মানে প্রোগ্রাম দেখলাম আর প্রোডাক্ট না, আমি সবসময় বলি মানে ফেথ, ভালোবাসা, বন্ড। আমার 2 দিন ধরে দাঁতে, 2 দিন না আজকে 5 দিন ওষুধ খাচ্ছি, কাইমোরাল ফুড খাচ্ছি। আমার একটা আক্কেল দাঁত আছে এখানে। এবার অনেক বেশ বলা যেতে পারে বছর, অরিস তখন ছোট, বছর 20 বছর আগের ঘটনা। হঠাৎ করে দেখছি এখানে ফুলে গিয়ে মুখটা এরকম বেঁকে গেছে রাত্রিবেলা। তারপরে তো ভয় পেয়ে গেছি, তারপরে রাত্রি পরের দিন ডাক্তারের কাছে গেছি, ডক্টরের কাছে। তারপরে তো এক্সরে করে দেখছি যে আমার আক্কেল দাঁতটা অনেক কাটতেই ডাক্তার বলছে না, এটা তো অপারেট করলে রিস্ক আছে। কেন? আমার দাঁতটা, আবার আক্কেল দাঁতটা এইরকম নিচের দিকে, মানে এরকম বেঁকে আছে ভেতর দিকে। তো ডাক্তার আমাকে বলেছিল যে খুব যদি জ্বালাতন না করে কিচ্ছু করবে না, ওই মাঝে মাঝে লবঙ্গ নিয়ে নিই। হঠাৎ দেখছি 4-5 দিন আগে সকালবেলা ঘুরতে বেরো, জানি না কিছু ধাক্কা, মানে খেতে গিয়ে কিছু ব্যথা লেগেছে বা কি, সঙ্গে সঙ্গে মেডিসিন স্টার্ট করে দিয়েছি আমি, কোনো ইনফ্লেমেশন যাতে না হয়। আজকে আমার কমপ্লিট হয়ে যাবে, কিন্তু একটা ব্যথা ভাব আছে। মেঘশ্রী পাল ম্যাম, লিপের কি এসপিএফ দরকার? মানে বুঝলাম না বিয়ার। পিয়ালি চ্যাটার্জি ম্যাম, ব্ল্যাক হেনা আউট অফ স্টক আছে বাবা। মানে আমি নিজেও মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমার কাছে বা 2টো পাউচ স্টকে আছে নিজের জন্য, মানে আমি একটা নিয়ে গেছিলাম, 3টে মেখেছি, 2টো আছে। আশা করা যাচ্ছে নেক্সট মান্থে, মানে মার্চে ব্ল্যাক হেনা উইল বি অ্যাভেলেবেল। কেন কিছু না প্যাকেটের মনে হয় কিছু ডিজাইন মনে হয় মানে ও সব সারাক্ষণই কাজ করে, একটা না একটা ওর কাজ হতেই থাকে। তো আমি অনেক সময় বলি যে তুমি এই যে চেঞ্জ করছো, টাইম হয়ে যায়, টাইম লোকে প্রোডাক্ট পায় না, অসুবিধা। তো বলবেন কিছু অসুবিধা নেই, 2-4 দিন লোক ওয়েট করতে পারে, তো একটু ওয়েট করে যান, পেয়ে যাবেন। দেবজানী রয়, আই নিড বডি পলিশ। ইয়েস, ইউ নিড, ইউ ইউজ। ইফ ইউ লাভ, দেন অনলি ইউ ইউজ। আচ্ছা, সবিতা পাল ঘোষ, লাভ রিয়াকশান, আমার তরফ থেকে অনেক আদর ভালোবাসা রইল। বৃষ্টি ঘোষ, ম্যাম আপনার লাইভ দেখতে খুবই পজিটিভ ফিল হয়। একদম সবসময় না পজিটিভ থাকবে। দেখো, ভগবান আমাদেরকে পাঠিয়েছে, ঠিক আছে? আমি মনে করি কোনো মানুষই পৃথিবীতে মানে সুন্দর নয় এরকম। প্রত্যেকটা মানুষের নিজের নিজের সৌন্দর্য আছে। শুধু কি বলতো, একটু হসা মজা করতে হবে, আর কিচ্ছু না। একটু নিজেকে একটু ভালো পলিশ রাখা। দামি জামা কাপড়টা আমার কাছে কোনো ম্যাটার করে না, আমি সত্যি বলছি। আমি খুব খুব বোধহয় আমার ওয়ার্ড্রোবে আমার মনে হয় যে 8-9-10 হাজার টাকার শাড়ি বোধহয় আমি কিনলে কিনতে পারি, কিন্তু আমার ওই মনই হয় না, খুব সত্যি কথা। তার থেকে আমার মনে হয় যে আমার স্কিন আর হেয়ার ভালো থাকুক, এটাই আমার কাছে। আমার মনে হয় 2000 টাকা 3000 টাকার ড্রেস পরেও, 1500 টাকার দামের ড্রেস পরেও কিন্তু যদি স্কিন হেয়ার ভালো থাকে কিছু দরকার লাগে না, সত্যি কথা। আর আমি একটা বিশাল দামি ড্রেস পরে ফেললাম আর আমার স্কিন আর হেয়ার ঠিক নেই,
আমার কাছে কোনো ভ্যালু লাগে না। তো ভগবান আমার মনে হয় সবাইকেই, প্রত্যেকটা বাচ্চাই সুন্দর। এবার সময়ের সাথে সাথে না পলিউশন বলো, পরিস্থিতি বলো, অনেকে আছে সত্যি কথা বলতে সবসময় মানুষের দোষও আমি দিই না, কেন অনেক সময় হয় না ইচ্ছে থাকলে উপায় থাকে না। বিয়ের পর কেমন বিয়ে হবে, তার শ্বশুরবাড়ি কেমন, তার হাজব্যান্ড কেমন, সে পারমিশন দেবে কিনা। হ্যাঁ, তাই জন্য মেয়েরা এখন অনেক সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছে না, নিজেদের অ্যাটলিস্ট নিজেদের ইচ্ছের জন্য যেটুকুনি খরচা করা সেটা আমার মনে হয় আজকালকার দিনে মেয়েরা করে নেয়, উচিত। কেন নিজেদেরকে আমি বড্ড দামি এই জিনিসটা না মাথায় আমাদের লক করে নিতে হবে। অ্যান্ড অলওয়েজ বি পজিটিভ, ওয়ান অ্যান্ড দ্য আদার ওয়ে। ইফ ইউ আর পজিটিভ, ডেফিনেটলি আপনার যে গোলটা থাকবে না সেটা আপনি অ্যাচিভ করে যাবেন। পারমিতা ব্যানার্জি ম্যাম, আপনার লাইভ দেখার পর মনটা খুব ভালো হয়ে যায়, খুব পজিটিভ ভাইবস ফিল হয়, রক্স, একদম রক্স। কাকুলি বাড়ি ম্যাম, আমি আপনার পেজে এসে এভরিডে ভিজিট করতাম যে আপনি লাইভ কবে আসবেন, আজ এলেন, মনটা হ্যাপি হয়ে গেল। আর অরিশ ব্রোকে থ্যাঙ্কস ম্যাম অ্যামেজিং অফারের জন্য। একদম অরিশকে আমিও বলি তো, আমি তুমি এমন এমন অফার দিয়ে দাও আমার লাইভে, মানে আমার খুব খুব ভালো লাগে না, মানুষ যখন অফারটা পায় তখন প্রোডাক্টগুলো কিনতে পারে মানুষের। হ্যাঁ, তো ওটা আমার কাছে খুব পজিটিভ একটা ব্যাপার লাগে। রেটিনল ইউজেসটা বলুন। সুমন রোজি, রেটিনল মিন্স ইজ আ, মানে শুধু তো রেটিনল নয়, এটার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে তোমার অ্যালোভেরা তো থাকেই, এছাড়া সেরামাইডস উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, নিয়াসিনামাইড, সেরামাইড, হার্লিক অ্যাসিড এবং লিকোরিস। আমি লিকোরিসের থেকেও, লিকোরিস ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস, বাট আমি ইম্পর্টেন্ট দেবো সেরামাইডস খুব ইম্পর্টেন্ট আমাদের, ওই লকটাকে করে দেয়, ময়েশ্চারটাকে লক করে দেয় সেরামাইডস ইজ এ ওয়ান্ডারফুল ইনগ্রিডিয়েন্টস। এবং রেটিনল, রেডিয়েন্স রিনিউয়াল সেরাম, আমি বলি গোল্ড রেঞ্জের সাথেও রেটিনল যাবে। আমাদের যে কোলাজিন প্রোডাকশনটা স্লো ডাউন হয়ে গিয়ে এজিং প্রসেসটা চালু হয়ে যায় এবং বুড়িয়ে যাওয়া যেটাকে আমরা বলি, মানে এজেড, সেই ব্যাপারটাকে মিনিমাইজ করে, হেল্পস টু মিনিমাইজ। অলওয়েজ আই ইউজ আ ওয়ার্ড হেল্পস টু মিনিমাইজ। প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের সাহায্য করে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেখবেন আমি কখনো এইরকম ধরনের কথাবার্তা পছন্দ করি না, মিরাকেল, গ্যারেন্টি, এইগুলো আমি একদম পছন্দ করি না। ইউ ক্যানট সে লাইক দ্যাট ওয়ে। আমার একটা প্রোডাক্টের পেটেন্ট রয়েছে, তাও কিন্তু আমি ওইভাবে কখনো বলি না, বিকজ এভরিথিং কিন্তু হিউম্যান বায়োলজিতে ম্যান টু ম্যান ভ্যারি করে। আমার জন্য যেটা এক্সেলেন্ট ওয়ার্ক করবে আপনার জন্য তার থেকে হয়তো কম করতে পারে, বা আপনার জন্য হয়তো এক্সেলেন্ট করবে। সব থেকে বড় কথা আমি মনে করি আমার অরিশের প্রোডাক্ট ইউজ করার আগে মানসিকভাবে প্রস্তুতি হতে হবে যে when I will use the product I will definitely get the result। এবং একটা ব্র্যান্ড এত বছর ধরে এত মানুষকে, এত ডেটা আমার কাছে রয়েছে, তো এত সহজ ব্যাপার নয়। আমি আবারও বলছি যে একটা মানে আমি একজন মানুষ এই দীর্ঘ 25 বছর ধরে একইভাবে কাজ করে যাচ্ছি এবং আপনাদেরকে একইভাবে সার্ভিস দিয়ে যাচ্ছি। ইটস নট আ ম্যাটার অফ জব। এটা আপনাদের আমার প্রতি, ব্র্যান্ডের প্রতি প্রচণ্ড আস্থা এবং আমার ভালোবাসা, দুটো মিলে কিন্তু এটা হয়েছে। সো রেটিনল ইজ অলসো ভেরি গুড ফর দ্য এজিং স্কিন, ম্যাচিওর স্কিন। ডেফিনেটলি when you use the retinol you can use with gold, you can use with anti-aging। গোল্ড নিয়ে তো আমি দেখিয়েছি, গোল্ড জেল, গোল্ড সেরাম। গোল্ড তো রিজুভিনেটিং এর, তার সঙ্গে যদি কেউ মনে করে যে এজিং এরও ব্যাপার থাকে তারা তখন রেটিনল ইউজ করতে পারে। এছাড়া আমি মনে করি অ্যান্টি এজিং, অ্যান্টি রিঙ্কেল প্রোডাক্ট অরিশের, লাইক অ্যান্টি এজিংয়ে আমি বলবো দিস ইজ অ্যান অ্যান্টি এজিং সেরাম। না আমি এত আসতে বলে শুনি। অঞ্জনা দাসের কমেন্ট, তুমি এত দেরি বলে আমাকে বলতে দাও। তোমার আমার গলার বাস দেখেছেন তো, আর মিস্টার ত্রিপাঠীর গলার আওয়াজ খুবই হালকা।
সুতরাং আমার আবার কেউ আস্তে কথা বললে আমার কানের ভেতরে পৌঁছায় না, আমি নিজেই পড়ি ব্যাপারটা। আমার একটা নিজস্ব মতামত আছে। অঞ্জনা দাস পতলা, আমার একটা আচ্ছা, আগের আমন্ড ক্রিমটা আমার খুব প্রিয় ছিল, এখন নতুন ভার্সন মাখছি, কেমন রেজাল্ট কয়েকদিন পর বুঝতে পারবো। আমি নিশ্চিত ভালো রেজাল্ট পাবো, কিন্তু আগের ক্রিমটা স্মেল ও টেক্সচার অসাধারণ। এইটাও আমি বলবো। আরেকটা কি বলবে বলো, এটাই তো লিখেছ। আচ্ছা, আমি ফ্লিপকার্ট থেকে অরিশের প্রোডাক্ট অর্ডার করেছিলাম, ডেলিভারি বয় আমার ছেলেকে বললেন তোমার দিদির অর্ডার আছে, তোমার দিদির অর্ডার আছে। দিস ইজ এন্টারলি অরিশ ক্রেডিট। ও মাই গড, ও মাই গড, দিস ইজ অরিশ, রিয়েলি ওয়ান্ডারফুল। এই ধরনের লাইভ কমেন্ট আমার মনে হয় অরিশ ব্র্যান্ডের জন্য ঈশ্বর বর্তিয়ে রেখেছে, বিকজ অনেস্টি। আবারও বলবো, এই যে অনেস্টির সঙ্গে যে মুখে শুধু নয়, কাজের ক্ষেত্রে যে অনেস্টির দ্বারা আমার জীবনটাকে আমি কাজ করে গেছি, তার দাম কিন্তু আপনাদের ভার্সন দিয়ে আমি পাচ্ছি, সেটা কিন্তু ওই ওনার অলমাইটির ব্লেসিংস, এছাড়া সম্ভব নয়। থ্যাংক ইউ আপনাকে, আপনার দিদি বলার জন্য। ফ্লিপকার্টের বয় আপনার ছেলেকে বলেছে, মানে আ বিগ হিউজ কমপ্লিমেন্ট, এটা ভাবা যায় না। তবে আমার কোল্ড ক্রিম আমরা কিন্তু লাইট টেক্সচার এই কারণে করেছি, আমি বলছি বিকজ আমার চিন্তা ভাবনা, আমি আবারও বলছি, আমার বহুদিনের স্বপ্ন। আমি যখন, আমি আজ নয়, আমি পৃথিবীর বোধহয় সমস্ত দেশ আমার ঘোরা হয়ে গেছে, কি সাউথ আফ্রিকা, চায়না, লন্ডন তো বহুবার হয়েছে, বাদি দিন, জার্মান থেকে শুরু করে মানে কোনো মানে কোন দেশটা, টার্কি, তারপরে তোমার চেকোস্লোভাকিয়া, মানে বহু দেশ, আমি সারা পৃথিবী, আমার একটাই নেশা ঘোরা, এবং আমি বহু দেশ ঘুরেছি। তো আমার না ওই কনসেপ্ট, তখন তো সেরাম এখানে কনসেপ্টই ছিল না। আমি ওই বিদেশে গিয়ে না আমার খুব লোভ হতো যে আমি যদি এরকম প্রোডাক্ট বানাতে পারবো, আমার ব্র্যান্ড পারবে এরকম প্রোডাক্ট বানাতে, আমি কি কোনোদিন পারবো এরকম প্রোডাক্ট বানাতে। তো এই একটা চিন্তাভাবনা আমি এবং মিস্টার ত্রিপাঠীর মস্তিষ্কতে মোটামুটি এরকম ইনজেক্ট করে ঢুকিয়ে দিয়েছিলাম, বলে বলে যে এরকম ধরনের প্রোডাক্ট আমাকে বানাতে হবে, এরকম চাই, এরকম টেক্সচার, এরকম গেট আপ, কেন হবে না, কি দরকার, এরকম বানাতে হলে কীরকমভাবে বানাতে হয়। তো এই চিন্তা ভাবনা পজিটিভ তো প্রচণ্ডভাবে। হ্যাঁ, আমি কিন্তু কোনোদিন বিজনেস নিয়ে চিন্তা করি যে আমার কত প্রফিট হবে, বা আমার বিজনেসের আমার প্রথম দিনও যে চিন্তা ভাবনা ছিল আমার প্রোডাক্টকে ভালো করতে হবে, আমার প্রোডাক্টকে এ ক্লাস করতে হবে, এবং আজকের ডেটেও একই। এবং সেই চিন্তা ভাবনা থেকে আজকে সেরামগুলো ভাবুন, যখন প্রথম সেরাম লঞ্চ করলাম, সেই যে মানে ইনগ্রিডিয়েন্টস আর অল সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স ইন ইনগ্রিডিয়েন্টস, অল আর সেম, বাট দ্য টেক্সচার। আজকে ধরুন যদি গোল্ড সেরাম, আমি আগে যে সেরামটা ছিল একটু মোটা, একটু ভারী, সো আমি দেখতাম যখন আমি নিজে অ্যাপ্লাই করতাম, আমরা যেরকম বেশি সময় এসিতে থাকি, যে প্রচুর মানুষ তো এসিতে থাকে না, প্রচুর সাধারণ মধ্যবিত্ত মানুষ আছে যারা গরমকালে রাত্রে শোয়ার সময় খালি এসিটা হয়তো চালায়, সারাদিন কিন্তু তারা এসিতে থাকে না। এবার তারা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট ইউজ করে। এবার আই ওয়ান্ট ফেদার লাইক টেক্সচার, লাইক দিস ইজ দ্য গোল্ড সেরাম, আই ওয়ান্ট দ্য ফেদার লাইক টেক্সচার। এটার পেছনে কিন্তু প্রচুর কসরত হয়েছে। আমাদের যে নিজস্ব ল্যাব, যে R&D রয়েছে, প্রতিনিয়ত আমার মিস্টার ত্রিপাঠী এবং আমাদের মাইক্রোবায়োলজিস্টরা মানে অক্লান্ত পরিশ্রমের ফলে কিন্তু আজকে আমি কিন্তু আমার প্রোডাক্টকে এই ধরনের প্রোডাক্ট ডেভেলপ করতে পেরেছি। মানে আমি গর্বিত যে এই টেক্সচারটা আমার দরকার ছিল, এবং আই ডিড ইট। এটা আমার কাছে আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমার যেটা স্বপ্ন ছিল অত বছর আগে, সেই স্বপ্নটা আমি আজকে যদি না করতে পারতাম, এই টেক্সচার, আমার কিন্তু ওই চাহিদাটা ভিতরে, আমি ইনগ্রিডিয়েন্টস বলছি না, টেক্সচার বলছি। এবার চলে আসি ক্রিমের ক্ষেত্রে। আজকে যে লেটেস্ট মানে নাইট ক্রিমটা হয়েছে, আগের নাইট ক্রিম আর আজকের নাইট ক্রিম, হেভেন অ্যান্ড হেল ডিফারেন্ট। আগে কি হতো, একটু ঘন, ঘন মানে কি কনসিস্টেন্সি, অল অ্যাবাউট দ্য মেকিং প্রসেস। কোনো ইনগ্রিডিয়েন্টস কিন্তু চেঞ্জ নয়, অনলি দ্য মেকিং প্রসেস, অনলি দ্য, এই যে একটা টেকনিক হয় লাইট টেক্সচার তৈরি হয়, তা তো সবাই সবকিছু করে ফেলতো না। এটা নতুনটা দিলে তো আমাকে, সি দ্য টেক্সচার,
সো লাইট, মার্ভেলাস, মানে আমাদের স্কিন যেন ব্রিথ করতে পারে, ভারী কম যেন মনে হয়। কেন আমরা গ্রীষ্মপ্রধান দেশে বাস করি, এবং সারা বছর আমরা যাতে ইউজ করতে পারি এমন প্রোডাক্ট যেটা আমাদের হেভিনেস ফিল হবে না এবং পোর্স ক্লগ হবে না। এবার চলে আসছে আমন্ড কোল্ড ক্রিম। যখন ফার্স্ট আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি 2023-এ লঞ্চ হয়েছে বোধ হয় না, তার আগে ছিল নর্মালটা, আমন্ড কোল্ড ক্রিম আগেও ছিল, কিন্তু আমরা ভিটামিন 2023-এ আমার মোস্ট প্রবলি, আমার আজও মনে আছে 24-এ নয়, একদমই নয়, 23-এ। আমি নিজে দেখাই না, আমার মাথায় লক আছে। ওই দেখবেন একটু ঘন মতো ছিল একটু, তো ওইটাকে আমরা প্রতিনিয়ত না টেক্সচারটাকে ডেভেলপ করার চেষ্টা করছিলাম, যে আরও ফাইন টেক্সচার চাই। আমি সবসময় বলি আরও ফাইন, আরও ফাইন। এবং কালকে একজন আমার পরিচিত একজন আমাকে রাত্রি 11টার সময় ফোন করেছে, জানেন এত রাত্রে, তো মির্জাদ পাটিকে ফোন করেছে, ফোন করে কি বললো জানেন, খালি এই কথা, মানে সে আমন্ড কোল্ড ক্রিম সেই আগে ছিল তখন ইউজ করতো, আবার রিসেন্ট এইটাও ইউজ করছে, শুধু এই ফিডব্যাকটা হলে রাত্রিবেলা তুমি কি আমাকে মানে কি কিসের জন্য তুমি ফোন করেছো এত রাত্রে? হ্যাঁ, বলছে যে আমন্ড কোল্ড ক্রিমটা এত ভালো লাইট টেক্সচার হওয়ার জন্য বলে আমি আমার ওয়াইফ ফিদা হয়ে গেছি। ঠিক আছে, আমি আর আমার ওয়াইফ ফিদা হয়ে গেছি, মানে এত লাইট, বলে দিদি। আর লন্ডনে যে ভদ্রমহিলা, এক্সট্রিম ভাবুন ওয়েদার লন্ডনে, এবছর প্রচুর বরফ পড়েছে, আমাকে মেসেজ করে জানিয়েছে, ম্যাম আমন্ড কোল্ড ক্রিমটা মাখিয়ে আমার ছেলেকে স্কুলে পাঠাই, ও যখন বিকেলবেলা স্কুল থেকে ফেরে হিজ স্কিন লুকস অ্যাজ নর্মাল অ্যাজ। তার মানে ভাবুন যে ওই ওয়েদার লন্ডনে যেখানে প্রচুর ঠান্ডা পড়ে, সে তার ছেলেকে আমন্ড কোল্ড ক্রিম মাখিয়ে স্কুলে পাঠায় এবং ফেরার পর বলছে, তো এটা আমার কাছে বিরাট অ্যাচিভমেন্ট, এর থেকে বড় অ্যাচিভমেন্ট হতে পারে না। সো দিস ইজ দ্য টেক্সচার। এবং অঞ্জনা দাস বলবো না, সবার ক্ষেত্রে আমার চিন্তাধারাটাই ছিল আমার ক্রিম, সেরামস, জেল অনেক ফাইন ফাইন টেক্সচার করবে, যাতে অনেক ভালো পেনিট্রেট হবে স্কিনে, যাতে সুন্দরভাবে অ্যাবজর্ব হয় এবং স্কিনটা যাতে আরও বেশি ভালো থাকে। সো দিস ইজ দ্য, এবার এইটা সারা বছর মাখা যেতে পারে এবং একদম নির্দ্বিধায়, মানে দিস ওয়াজ মাই ড্রিম। আমার একটা বলতে পারেন সবারই তো একটা স্বপ্ন থাকে, আমার স্বপ্ন এটাই ছিল যে আমার প্রোডাক্টের টেক্সচার ওই রকম চাই আমার। তো এই হচ্ছে ব্যাপার। পর্ণাকর, আমি অরিশ 20 বছর ব্যবহার করছি, আমি কোনো পার্লারে যাই না, 50 বছর বয়সে কেউ দেখে বলে না। একদম, আপনি আমার থেকে ছোট, আমি 52+, আই এম রানিং 53-তে পড়েছি বোধহয়, আমি না 53-তে পড়েছি, আপনি আমার থেকে ছোট। তো আমিও তো একই পথের পথিক। তো আমি তো মেনোপজড, তো ভাবুন মেনোপজড হয়ে যাওয়ার পর তো মেয়েদের অনেক সমস্যা স্কিন হেয়ার রিলেটেড। সত্যি বলছি, টাচউড, ঈশ্বরের কৃপা, মাই ব্র্যান্ড হ্যাজ প্রোটেক্টেড মি। আমি আবারও বলছি, আমার ব্র্যান্ড আমাকে প্রোটেক্ট, আমি আমার ব্র্যান্ডকে প্রতিনিয়ত কুর্নিশ করি, প্রতিনিয়ত। এটা জানানো উচিত, ধরুন আমরা এই পৃথিবীতে থাকি, কিন্তু আমরা কি ইউনিভার্সকে, প্রত্যেকে প্রচুর মানুষ আছে কৃতজ্ঞতা জানানো ইউনিভার্সকে, আমরা তো পৃথিবীতেই আছি, আবার কি জানাবো? অনেকে ভাববে না, ইউনিভার্স তোমাকে অনেক কিছু দিচ্ছে, তুমি ইন রিটার্ন গিভ ইউনিভার্সকে থ্যাঙ্কস টু ইউনিভার্স বলতেই লাগে। আমি আমার ব্র্যান্ড আমার হতে পারে, বাট আই এম অলসো দ্য ইউজার অফ দ্য প্রোডাক্ট না, আমাকে ভালো রেখেছে। সো আই শুড, মানে আমি মানে কি বলবো, মানে সবসময় তাকে থ্যাঙ্কস জানাই যে তুমি আজকে আমাকে ভালো রেখেছো, তুমি আজকে আমাকে সুন্দর রেখেছো, তুমি আজকে আমার মাথা ভর্তি চুল রেখেছো, তুমি আমার স্কিনকে ভালো রেখেছো, এটা আমি প্রতিনিয়ত জানাই। তো এটা মানে জাস্ট মানে একটা কি বলবো, এটা ভালোবাসা জানানো, রেসপেক্ট জানানো। অরিজিতা দত্ত নাও, ওকে কি গো বুঝলাম না। আমার মনে হয় অনেকে এই অফারটা এভেল করে নিচ্ছেন, এক্সট্রা 30 অফার, মানে মারাত্মক অফার দিয়েছে শ্রেয়। সেই ম্যাম হেয়ার প্রোটিন প্যাক কীভাবে ইউজ করবো? কেন, বহুবার বলেছি, ইটস আ ওয়ান্ডারফুল প্রোডাক্ট। শুকনো মাথাতে আপনি সপ্তাহে 2-3 দিন লাগাতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি 2 দিনও লাগাতে পারেন, 3 দিনও। ইটস ওয়ান্ডারফুল উইথ দ্য হাইড্রোলাইজড প্রোটিন। এইটাও একটা মানে
একটা আনবিটেবল প্রোডাক্ট বলা যেতে পারে হেয়ারের। টু গুড যেরকম ভিটাটা সেরকম সপ্তাহে 2 দিন কি 3 দিন। আমার না নোকটার জন্য না, হ্যাঁ এখনই কাটবে। এটাও মানে উইথ আমলকি, নিশিন্দা, ভৃঙ্গরাজ, লেমন অয়েল, হাইড্রোলাইজ প্রোটিন, গ্লিসারিনও থাকে এর মধ্যে। চুলটা সফটও হয়ে যায় এবং চুলের স্ট্রেংথও প্রচুর বাড়ে। শুকনো মাথাতে স্ক্যাল্প লেংথ অফ দ্য হেয়ারে লাগাবেন, ভালো করে লাগিয়ে ক্লাচার ক্লিপ দিয়ে পুরো ভালো করে লাগিয়ে নেবেন, পুরো জেলের মতো স্ক্যাল্প এবং লেংথ অফ দ্য হেয়ারে। অনেকে চুল দুমুখো ফেটে যায় না, স্প্লিট এন্ডস হয়, সেটাকেও প্রোটেক্ট করে। তো ভালো করে লাগিয়ে ক্লাচার ক্লিপ দিয়ে আটকে রেখে দেবেন। আপনার যতক্ষণ 40 মিনিট রাখতে পারেন, 1 ঘন্টা রাখতে পারেন, আপনার যা উইশ, মানে যতক্ষণ আপনি রাখতে পারবেন রাখবেন। রেখে ওয়াশ ইট অফ অ্যান্ড শ্যাম্পু, যেটা শ্যাম্পু আপনার দরকার অরিশের, সেই শ্যাম্পুটা আপনি করতে পারেন। প্রতীতি সাহা, ঠিক নাম বললাম? মাল্টিপেপটাইড সেরামের ব্যাপারে প্লিজ কিছু বলুন, কখন কিভাবে কারা। মাল্টিপেপটাইড সেরামটাও কিন্তু সবাই ব্যবহার করতে পারে। ইটস আ ব্রাইটনিং অ্যাকচুয়ালি মাল্টিপেপটাইড, দেয়ার আর কম্বিনেশন অফ 3 টাইপস অফ পেপটাইড which is very important for our skin. এছাড়া এর মধ্যে আদার্স যে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস থাকে তার মধ্যে আমি কয়েকটাকে আমি হাইলাইট করব। অ্যালফা আরবুটিন which is very very important ingredient for the brightening, মানে একটা এজের পর যে ব্রাইটনেস অফ দ্য স্কিন চলে যায়। এবং পেপটাইড আরেকটা কাজ করে, আমাদের কোলাজিনের ওই স্ট্রেংথটাকে বাড়াতে থাকে। আমাদের বয়সের সাথে সাথে যেই জিনিসগুলো আমাদের ডেপ্লিট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেইটাকে আমাদের রিফিল করতে সাহায্য করে। এবং আমি বলবো যে এছাড়া মোস্ট ইম্পর্টেন্ট আমি বলতে পারি কফি অয়েল রয়েছে, কফি সিড অয়েল রয়েছে, অ্যালফা আরবুটিন রয়েছে, সেরামাইডস রয়েছে which is very more important, নিয়াসিনামাইড আমার এটাতেও রয়েছে। নিয়াসিনামাইড সেরাম is very important because it is a vitamin B3 which is very good for any types of skin, and basically নিয়াসিনামাইড যে কোনো ধরনের স্কিনকে তো ভালো রাখে। এছাড়া যাদের ব্রণজনিত ত্বক তাদের তো নিয়াসিনামাইড সেরাম, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল উইথ নিয়াসিনামাইড। তো এইটা আমি মনে করি এটা একটা খুব ভালো একটা প্রোডাক্ট। এবং এটা আমরা কারা কারা ইউজ করতে পারেন, সবাই ইউজ করতে পারেন। হাইলোনিক অ্যাসিডও রয়েছে এর সঙ্গে, সেরামাইডস তো আমাদের, এবং লেমন অয়েলও থাকছে। আমি এটা দেখাই। মাল্টিপেপটাইড আপনারা অ্যান্টি এজিং এর সাথে ইউজ করতে পারেন, গোল্ডের সাথে ইউজ করতে পারেন, পার্ল রেঞ্জের সাথে ইউজ করতে পারেন, নাইট ক্রিমের সাথে ইউজ করতে পারেন, সবের সাথে। মাল্টিপেপটাইড ইউ ক্যান ইউজ অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলের সাথে পারেন। there are a lot of products, with all products you can, মানে ক্রিমে মাল্টিপেপটাইড আপনি ক্রিমের সাথে ইউজ করতে পারবেন। মাল্টিপেপটাইড you can mix with gel like gold gel, gold serum, and also you can use with চাইলে ক্লিয়ার অফ জেলের সাথেও মিশিয়ে লাগাতে পারেন মাল্টিপেপটাইড যদি মনে করেন। সো মাল্টিপেপটাইড হচ্ছে ব্রাইটনিং গ্লো কমপ্লেক্স, অ্যাকচুয়ালি ব্রাইটনিং কমপ্লেক্স সেরাম, এবং প্রচণ্ড ভালো, প্রচণ্ড ইয়াঙ্গার লুকস দেয় মাল্টিপেপটাইড। এই যে সেরাম দিয়ে না একদম স্কিনকে ভিজিয়ে দিতে হবে এবং ডাইরেক্টলিও অ্যাপ্লাই করতে পারেন। ইউ ক্যান ইউজ ডিরেক্টলি অলসো, or you can mix with any of the product, like you can mix with night cream, essential night cream, you can mix with gold serum, gold gel, gold cream, you can mix with anti-aging serum, anti-aging cream, you can mix with anti-wrinkle product. There are a lot of products you can mix. It's a brightening complex serum. মান্তু চক্রবর্তী, আমার তোমার আগের আমি কি করব একটু গ্লোয়ের জন্য। আমি তোমার আগের, বুঝতে পারলাম না। আমি তোমার এজের, আগের না, আমার এজের। আমি কি করি জানো, কখনো গোল্ড রেঞ্জে থাকি, সত্যি কথা বলছি। আর এখন তো আমি যেটা করি সেটা হচ্ছে নিয়াসিনামাইড, ভিটামিন সি, মানে আজকে যদি নিয়াসিনামাইড লাগাই গোল্ডের সাথে, কালকে লাগাবো ভিটামিন সি। আবার মাঝে মাঝে পাপায় চন্দনও লাগাই, বিকজ মেনোপজ ওম্যান, এটা তো খুব সত্যি কথা, আমি মেনোপজড, তো আমার যে কোনো মুহূর্তে পিগমেন্টেশন আসতে পারে।
তো ওই পিগমেন্টেশনকে আমি কি করে প্রোটেক্ট করবো উইথ দ্য পাপায়া চন্দন সেরাম অ্যান্ড পাপায়া চন্দন ক্রিম, যেটা মাঝে মাঝে, খুব বেশি না, কখনো কখনো মনে হয় যে একটু কদিন মেখে নিই, তো ওরকম ব্যাপার। তো ওটার সঙ্গে আমি কখনো কখনো এখন নিয়াসিনামাইড আর অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল মাস্ট। এটা আমি মানে কি বলবো, সকালবেলা ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে টোনার ফার্স্টে স্প্রে করেই চা খেতে খেতে পুরো অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল উইথ ভিটামিন সি সেরাম মিক্স করে লাগিয়ে নিই, ব্যাস। তারপরে ওটা থাকি, তারপরে স্নান করতে যাই, বডি অয়েল লাগাই, স্যাফরন, শীত যখন বেশি থাকে তখন স্যান্ডেল অয়েল লাগাই। এখন আমার শুরু হয়ে গেছে আবার স্যাফরন মুখে বডিতে লাগাই, একটু ওয়েট করি 2-5 মিনিট, ওয়েট করে তারপরে স্নান করি। সপ্তাহে 2 দিন, আমি বেশি না 2 কি 3 দিন বডি ওয়াশ করি, আর বডি পলিশ সপ্তাহে 2 দিন করি, ব্যাস। এই আমার রুটিন। স্নান করে উঠলাম, বডিতে ময়শ্চারাইজার, গ্লো। আমার তো স্কিন খুব বেশি ড্রাই নয়, কেন আমি এত বছর ধরে বডি অয়েল মেখে মেখে আমার স্কিনটা, আমার যদিও বা থাইরয়েড আছে, আমি নার্ভের প্রচুর মেডিসিন খাই, কিন্তু তাও আমার স্কিন কিন্তু ড্রাই নয়। তো আমি এভাবে মেনটেনেন্সের মধ্যে থাকি, স্নান করে উঠে ময়শ্চারাইজারের সাথে একটু ভিটামিন সি সেরাম মিক্স করে বডিতে লাগানো। মুখে ধরো কোনোদিন আমি এরকম করি, পাপায়া চন্দন গ্লো সিরামটা নিয়ে নিলাম, তার সঙ্গে একটু নিয়াসিনামাইড মিশিয়ে নিলাম, লাগিয়ে নিলাম, বেরোনোর আগে বেরিয়ার প্রোটেক্টিং সেরাম লাগিয়ে। তার আবার মাঝে মাঝে একটু স্নেল মিউসিন, যদি মনে হয় যে একটু স্নেল মিউসিন, মানে সেরাম আমি বলি সবসময় 2-3 ধরনের সেরাম ইউজ করা উচিত। ক্রিম একটাই, ক্রিম কিন্তু যে কোনো একটা, গোল্ড ক্রিম হতে পারে, এসেনশিয়াল নাইট ক্রিম হতে পারে, অ্যান্টি এজিং হলে অ্যান্টি এজিং ক্রিম হতে পারে, অ্যান্টি রিঙ্কেল হলে। ক্রিম সবসময় নাইটে, ডেতে ক্রিম নয়, ডেতে সবসময় জেল আর সেরামের উপরে থাকতে হবে, ইভিনিংও তাই, মানে ডে এন্ড ইভিনিং। নাইটে সেরামে ক্রিমের সাথে একটা সেরাম মিক্স করে লাগাবে। এটা কি দিলেন? ও মাই গড, অরিশ, আমি ভুলে গেছিলাম, থ্যাংক ইউ অরিশ। অরিশ আমাকে অ্যান্টি ফ্রেকেল সেরাম, নিউ প্যাকেজিং, আমার দারুণ। আমাকে বলেছে এটা কি কালার, আমাকে কালকে জিজ্ঞেস করেছে। আমি বললাম এই কালারটা অনেকটা মেহেন্দি, আপনারা কি বলতে পারবেন কালারটা? আমার চোখে, আমার তো চোখের মানে, আর ফুলটা কি ফুল, অরিশ বলে জিজ্ঞেস করতে। এটা ফ্লাওয়ারটা কি ফ্লাওয়ার? অ্যান্টি ফ্রেকেল সেরাম, যাদের ফ্রেকেলস, অ্যান্টি ফ্রেকেল সেরাম, জায়ফল, যষ্টি মধু, স্যাফরন অয়েল, রোজ অয়েল, লেমন অয়েল, উইটজাম অয়েল, অসম্ভব ভালো একটা প্রোডাক্ট। অ্যান্টি ফ্রেকেল সেরামের সাথে নিয়াসিনামাইড কম্বাইন করবেন, যাদের ফ্রেকেলস গোটা মুখেই লাগাতে পারবেন, গোটা মুখে গ্লো হবে। ফুলে দেখাচ্ছি আমি, চিন্তা করো না। ফুলটা কি ফুল জিজ্ঞেস করেছে অরিশ, তা তুমি কি ফুলটা বলতে পারলে গিফট দেবে কাউকে? আচ্ছা, এই ফুলটা বলতে পারলে অরিশ বলছে একটা গিফট দেবে, মানে একটা অ্যান্টি ফ্রেকেল সেরাম তুমি গিফট দিয়ে দেবে, তাই তো? এটা ফ্রেকেলস না হলেও লাগাতে পারেন। অ্যান্টি ফ্রেকেলস নাম, কিন্তু যে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে প্রত্যেকটাই আমাদের স্কিন ভালো করার, সুতরাং অ্যান্টি ফ্রেকেলস, বাহ বাহ বাহ। এবার ভাবুন আগের অ্যান্টি ফ্রেকেল সেরামের থেকে এই টেক্সচার কত ইমপ্রুভ। ওয়াও ওয়াও ওয়াও। ইনগ্রিডিয়েন্টস আর সেম, দেয়ার ইজ নো। আগেরটাও আমার কাজ হতো, এখনেরটা আরো বেশি ভালো কাজ হবে, আরো ভালো। এর সঙ্গে নেব হচ্ছে নিয়াসিনামাইড, ফ্রেকেলস, ছিট 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 বাদামি। ফ্রেকেলস কিন্তু লাইট হয়, পুরোপুরি যায় না, কিন্তু এতটাই ফেড, আমার নিজের ছিল তো, ফেড হয়ে গেছে, আপনি নেকেড আইতে বুঝতে পারবেন না। তো এই গোটা মুখে লাগাবেন নিয়াসিনামাইড অ্যান্টি ফ্রেকেল সেরাম। কেন? ফ্রেকেলস এখানে থাকলে এখানেও বেরোতে পারে, এখানেও বেরোতে পারে, নাকের উপরেও বেরোতে পারে, সুতরাং গোটা মুখেই লাগাতে পারবেন। অ্যান্টি ফ্রেকেল সেরামের সাথে নিয়াসিনামাইড কম্বাইন করে লাগাবেন, যাদের ফ্রেকেলসের সমস্যা, 2 বার করে লাগাবেন। বেরিয়ার তো আমি নিজেই মেখে রয়েছি, বেরিয়ার আর কি বলবো, বেরিয়ার মানে ইটস আ টু গুড প্রোডাক্ট, বলার কিছু নেই। মানে সেবামটাকে যেভাবে এই গরমকালেও কন্ট্রোল করে দেবে। আপনি বিয়ে বাড়িতে যান, আমি সেদিন বিয়ে বাড়িতে গেছিলাম, বিভৎস গরম পড়েছে, বিয়ে বাড়িতে এত গরম, আমি বেরিয়ার লাগিয়ে মেকআপ করে গেছিলাম, 1 ফোঁটাও ডিস্টরশন হয়নি আমার মেকআপে আমি যখন ফিরেছি। মানে সেবামটাকেও রেগুলেট করে দেয়। আর সানস্ক্রিনের আগে তো মাস্ট, বাইরে বেরোবেন সানস্ক্রিন, তার আগে একদম বেরিয়ার লাগাবেন, বেরিয়ার লাগিয়ে সানস্ক্রিন লাগিয়ে বাইরে যাবেন। হ্যাঁ কি বলছো? কিচেন, রান্নাঘরে। হ্যাঁ, আমি যেগুলো ভুলে যাচ্ছি অরিশ কিন্তু ধরিয়ে দিচ্ছে, দারুণ।
যারা রান্নাঘরে রান্না করেন তাদের জন্য এই যে আমি বললাম না, যে কোনো ধরনের রেডিয়েশন যেটা হিট জেনারেটেড, লাইক ইট ক্যান বি রান্নাঘর মহিলাদের ক্ষেত্রে, ইট ক্যান বি ইউভি রেজ অফ দ্য ইউভি সানরেজ, it can be laptop, it can be a phone, anything, it can be blue light radiation. তো সেখান থেকে আমার স্কিনকে প্রোটেক্ট করবে হচ্ছে বেরিয়ার প্রোটেক্টিং সেরাম। একদম তো একদম নিশ্চিন্তে ভালোবাসার সাথে অরিশকে সঙ্গে নিয়ে চলুন। অরিশ আপনাদের সঙ্গে, আমি বড্ড দামি, ভাবতেই হবে। এই যে আপনার অঞ্জনা দাদা, এটা যে মানে সত্যি বলছি, আমাদের একটা এজের পর না আমরা এই কমপ্লিমেন্টসটা যখন আমাদের যে বয়স তার থেকে যখন 10 বছর 12 বছর 15 বছর কম বলে, তখন কিন্তু এটা একটা প্রাউড ফিলিং হয় ভেতর থেকে, একটা পজিটিভনেস হয়। আর দেখবেন যে এটা যে কোনো মহিলা, আমি এটা কোনো মানে অন্যভাবে নেবেন না। আমাকে যদি কেউ বলে আমি ভুলিয়ে গেছি, আমাকে বলছে কিরকম আমার স্কিনটা হয়ে গেছে, এটা হয় এ বাবা, তখন মনে হয় আগে তো আমি এরকম ছিলাম না, আগে কি সুন্দর আমার চুল ছিল, কি সুন্দর আমার স্কিন ছিল, এখন আমার কেমন। তো কিছুই না, আমাকে আমার নিজের কাছে না খুব দামি হিসেবে প্রেজেন্ট করতে হবে। দামি মানে ওই আর্থিকভাবে নয়, মানে আমি যে ভ্যালুয়েবল পার্সন, আমি মানুষটা, মানে আপনি মানুষটা তো ভ্যালু আছে। আপনি পৃথিবীতে এসছেন, বাবা মা আপনাকে পৃথিবীতে নিয়ে এসছে, ঈশ্বর আপনাকে পৃথিবীতে সৃষ্টি করেছে, তো আপনার কাছে আপনি তো প্রিশিয়াসই। তো এটা ভাবতেই হবে আমাদেরকে, মেয়েদেরকে। আমরা মেয়েরা পিছিয়ে গেলে হবে না, মেয়েরা এখন সব করছে, সব। এবার মেয়েরাই আমার অফিসে মেয়েদের সংখ্যা বেড়ে যাচ্ছে, ছেলের সংখ্যা কম, মেয়েদের সংখ্যা বাড়ছে। তো আমার বিডিএম সেদিন আমাকে বলছে, আমি তো বলছি ইভেন ইন দ্য সেলস টিম অলসো মেয়ে বেশি ছেলে কম। তা আমি বলছি যে হাসতে হাসতে আমি বললাম, দেখেছো আমার ফ্যাক্টরিতে, আমার অফিসে, এই সেলস টিমে সব জায়গায় মেয়ে সংখ্যা বাড়িয়ে দিয়েছি আমি। তো ম্যাম আপনিও তো একজন মহিলা। বললেন হ্যাঁ, তো ওই জন্য তো মহিলারা অনেক বেশি সিরিয়াস হয়, পুরুষ বন্ধুরা রাগ করবে না, এটা কিন্তু খুব সত্যি কথা। মেয়েরা অনেক বেশি চিন্তাশীল, মানে চিন্তা করে, চিন্তা মানে বাজে চিন্তা না, অনেক বেশি থিঙ্কিং করে কাজটা করে এবং পারফেক্ট করার চেষ্টা করে। আচ্ছা, এই যে উনি মেঘশ্রী পাল এতবার না, প্লিজ না এটাকে অফ করো তো, আমার ডিস্টার্ব হচ্ছে, একই কথা লিখে যাচ্ছে না, ভাল লাগছে না। প্রিয়াঙ্কা দে ম্যাম, অর্ডার কনফার্ম করলাম, বাট আমার নামের একটা লেটার এর সিটি একটা লেটার মিস্টেক হয়ে গেছে, কোনো প্রবলেম হবে কি? হ্যাঁ, ওটা হেল্পলাইনে একটু কালকে ফোন করো, কিচ্ছু অসুবিধা নেই, অন্বেষা তোমাকে গাইড করে দেবে। সকালবেলা 10টার পর হেল্পলাইন খুলে যাবে, একটু কথা বলে নিও, আমার মনে হয় কিছু অসুবিধা হবে না। প্রতিটা বলে দিলাম মাল্টিপেপটাইড। সুতা বাবা ম্যাম, ফ্রেকেলসের জন্য কি ইউজ করো? ফ্রেকেলসের জন্য অ্যান্টি ফ্রেকেল সেরাম আর নিয়াসিনামাইড সেরাম, এই দুটো খালি 3বার 4বার গোটা মুখেই লাগাবেন 3বার করে, এবং অ্যালোভেরা জেলেও নিয়াসিনামাইড আছে, ওটাও ভালো হবে। ম্যাম, ঘাড়ের কালো লম্বা দাগের জন্য কি করব? কি দাগ বুঝতে পারছি না, ছবি পাঠাবেন মেসেঞ্জারে। পারমিতা সুর ম্যাম, অল্প পিগমেন্টেশন আছে, আমি পাপা চন্দন ক্রিম ইউজ করি, বাট বডি বাটার আমি ফ্যান ইউজ করব। পিগমেন্টেশনের জন্য একদম পিগমেন্টেশনেরই একদম প্রোডাক্ট পাপা চন্দন গ্লো সিরাম, দ্য মোস্ট ফ্ল্যাগশিপ প্রোডাক্ট অরিশের, মানে বলা যেতে পারে পিগমেন্টেশনের জন্য 1 নম্বর প্রোডাক্ট যদি হয় সেটা হচ্ছে পাপা চন্দন গ্লো সিরাম। পাপা চন্দন গ্লো সিরাম, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, সকালবেলা মুখ ধুয়েই লাগিয়ে ফেলবে। পাপা চন্দন স্নান করে উঠে পাপা চন্দন সিরামের সাথে নিয়াসিনামাইড সিরাম পিগমেন্টেশনের জন্য। পাপা চন্দন স্নান করে উঠে পাপা চন্দন নেবে, এ দেখো, ও লাভলি টেক্সচার, বিউটিফুল, একদম কাঁচ মনে হচ্ছে, মানে শিশির বিন্দু পড়ে থাকে না কচু পাতার উপর, ওরকম লাগছে, ড্রপলেটের মতো। এর সঙ্গে আমরা কি করব? নিয়াসিনামাইড, ভিটামিন সিও যাবে, বাট নিয়াসিনামাইড বেটার। ভিটামিন সি হচ্ছে রেডিয়েন্স ওভারঅল, আর নিয়াসিনামাইড হচ্ছে ক্ল্যারিটি কমপ্লেক্স, স্বচ্ছতা, দাগ
এটাকে স্নান করে উঠে এটা লাগিয়ে নেয়। বাইরে বেরোনো থাকলে সানস্ক্রিন তো মাস্ট, বেরিয়ার লাগিয়ে তারপরে সানস্ক্রিন লাগবে, বেরিয়ার প্রোটেক্টিভ। বাইরে বেরোতে হলে একদম বেরিয়ার মাস্ট ফর এভরিবডি, বেরিয়ার লাগিয়ে সানস্ক্রিন লাগিয়ে বাইরে বেরোবে অ্যাকর্ডিং টু ইউর স্কিন টাইপ। অয়েলি হলে লোশন আর ড্রাই হলে তোমার জেল লাগিয়ে সানস্ক্রিন পাউডার লাগিয়ে বাইরে যাবে, ঠিক আছে। আর হচ্ছে বিকেলবেলা বাইরে যাও চাই না যাও, বিকেলবেলা আবার একবার ফেস ওয়াশ হবে পাপায় চন্দন, মাথায় রাখতে হবে। ফেস ওয়াশকে কোঅর্ডিনেট করবে, মানে ফেস ওয়াশ তার সঙ্গে যখন যেই প্রবলেম তার প্রোডাক্ট এই কম্বাইন্ড হলে তখন কিন্তু ডাবল দ্য এফেক্ট হবে। তো পাপায় চন্দন ফেস ওয়াশ বিকেলবেলা একবার মুখ ধুয়ে পাপায় চন্দন সেরাম আর নিয়াসিনামাইড, কিচ্ছু করতে হবে না, এই দুটোই লাগাবে ভালো করে। রাত্রিবেলা যখন শুনে যাবে তখন ক্রিম, আমি সবসময় বলি অলওয়েজ নাইট ক্রিম, নাইটে ক্রিম তার সঙ্গে একটা যে কোনো না যার যে প্রবলেম সে অনুযায়ী সেরাম। পাপায় চন্দন ক্রিম নাইটে মুখ ফুক ধুলাম, ধুয়ে একটু পারলে টোনার, অরেঞ্জ টোনার স্প্রে করে নেবে। অরেঞ্জ টোনার, অরেঞ্জ অয়েল রয়েছে, রোজ অয়েল, স্যাফরন অয়েল, গ্লো বাড়ায়, তো মিস্টের মতো স্প্রে করে একটু ওয়েট করবে, করে পাপায় চন্দন ক্রিমটা নেবে। ও ও ফাটাফাটি ফাটাফাটি টেক্সচার, যেন মনে হয় পুরো বাটার একটু গলে গলে গেলে যেরকম টেক্সচার হয় ঠিক সেই রকম। এর সঙ্গে রাত্রিবেলা হচ্ছে তোমার নিয়াসিনামাইড, হ্যাঁ নিয়াসিনামাইড নিচ্ছি, আর একটু পাপায় চন্দন দাও সেরাম। নিয়াসিনামাইড, পাপায় চন্দন আর পাপায় চন্দন ক্রিম রাত্রিবেলার, এটা একদম দুর্ধর্ষ একটা কম্বিনেশন হয়, একদম ভালো করে রাত্রিবেলা একদম দুর্দান্ত ভাবে জাস্ট অ্যাপ্লাই অন ইউর ফেস অ্যান্ড নেক, দিয়ে শুতে চলে যাবে, 15-20 মিনিট ওয়েট করে শুতে চলে যাবে। অ্যান্ড উইকে 3 to 4 days ফর পিগমেন্টেশন গ্লো সিক্রেট ফেস প্যাক অর উপটান ফেস প্যাক, যে কোনো একটা। ফেস প্যাক তুলে নেওয়ার পর টোনার স্প্রে করবে, সবার ক্ষেত্রে টোনার ইজ ভেরি ইম্পর্টেন্ট আফটার রিমুভিং দ্য ফেস প্যাক। টোনার ফর গ্লো স্কিন ইউ উইল ইউজ orange toner, for dry skin rose toner, and for sensitive skin oily skin tea tree toner. তো স্যাফরন এটা হচ্ছে দিয়েছে আমাকে উপটান ফেস প্যাক, এটাও প্রচন্ড গ্লো আনে। স্যান্ডলউড অয়েল, স্যাফরন অয়েল অ্যান্ড টার্মারিক অয়েল এখানে রয়েছে উইথ অ্যাসকর্বিক অ্যাসিড, ইটস ভেরি, এবং কার্ড দই, মানে দই রয়েছে কার্ড, তো এটা স্কিনকে অনেক ব্রাইটন আপ, ক্লিয়ার আপ করে। তো যাদের পিগমেন্টেশনের সমস্যা হয় উপটান ফেস প্যাক কিংবা গ্লো সিক্রেট সপ্তাহে 3 দিন তো লাগাবেই, আমি বলি 3 দিন কেন, পারলে গরমকালে 4 দিনও লাগাতে পারো। দিস ইজ আ গ্লো সিক্রেট, দুটোই ভালো। আর ট্যান হলে ট্যান ক্লিয়ার ফেস প্যাক, ট্যান ক্লিয়ার যদি অনেক সময় উপটান কম্বাইন করতে পারো, ট্যান যাদের ট্যান ক্লিয়ার ফেস প্যাক একদিন উপটান ফেস প্যাক। কটা বাজে? সুতপা বর্মন নিয়াসিনামাইডটা কিনেছি, ওটা কি অ্যালোভেরার সাথে বা গোল্ড জেলে? হ্যাঁ, নিয়াসিনামাইড গোল্ড জেল দাও তো সঙ্গীতা, দেখিয়ে দিচ্ছি। এবং আপনি অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলের সাথেও মিক্স করে লাগাতে পারেন, একদম অনায়াসে। এটা আমি গোল্ড জেল নিলাম। আমাকে সুতপা আমাকে বলবে তোমার স্কিনের গ্লো কতটা বাড়িয়ে দিচ্ছি, কতটা বেড়ে যাবে এই গোল্ড জেলের সাথে নিয়াসিনামাইড সেরামটা যেই মিশবে। নিয়াসিনামাইড দাও। নিয়াসিনামাইড ইজ আ ক্ল্যারিটি কমপ্লেক্স, ইজ আ স্বচ্ছতা স্কিনে, ক্ল্যারিটি। মাল্টিপেপটাইড হচ্ছে ব্রাইটনিং কমপ্লেক্স, ঠিক আছে। এই যে গোল্ড জেলের সাথে নিয়াসিনামাইড, তু কর আর বলার কিছু নেই। ইভেন গোল্ড সেরামের সাথে, গোল্ড ক্রিমের সাথেও নিয়াসিনামাইড লাগাতে পারো, এনি। সো থ্যাংকস টু অল অফ ইউ ফর মানে এই লাইভে কানেক্টেড থাকার জন্য। অনেক ভালো থাকো আমার ইউজাররা। আমি প্রে করি সবসময় গডের কাছে যে আমার ইউজাররা যেন ভালো থাকে, তারা যে সমস্যার জন্য প্রোডাক্ট ইউজ করছে সেটা যেন তারা রিলিফ পায়। অ্যান্ড আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ পিপল, সবসময় মেসেঞ্জারে তো সবসময় আছি। যাদের ছবি পাঠানোর দরকার তারা মেসেঞ্জারে পাঠাবে, কোনো অসুবিধা নেই। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা হেল্পলাইন, যথাসাধ্য অন্বেষার চেষ্টা করে তোমাদের সমস্যার
যা যাবতীয় তোমরা জিজ্ঞেস করতে পারো অর্ডার বেসিস, হ্যাঁ আবি যাবি যেটাই মনে হবে। আর দ্বিতীয় হচ্ছে সবকটা অনলাইন প্ল্যাটফর্ম, আর বলার কিছু নেই। অরিশের নিজস্ব ওয়েবসাইট, ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা, জিও মার্ট, আমারও গুলিয়ে যায়, জিও মার্ট, স্ন্যাপডিল, মেশো, প্রত্যেকটা অনলাইন প্ল্যাটফর্ম সমানভাবে ভালো কাজ করছে। মেশো ব্লিঙ্কিটে হয়ে যাচ্ছে 2-4 দিনের মধ্যেই। সো আর আপনাদের চিন্তা নেই। আর দোকান তো আছে, দেখুন দোকান আমি আলাদা করে কেন বলছি না, কেন আমি জানি অরিশের প্রোডাক্ট বিগত এত বছর ধরে দোকানে পাওয়া যায়। হ্যাঁ, কখনো কখনো কাস্টমাররা গিয়ে একটু অসন্তুষ্ট হয় বটে দোকানদারের উপরে, কেন দুটো হয়তো 3টে প্রোডাক্ট কিনতে গেছে, একটা দেবে দুটো দিল না, দুটো দিল একটা দিল না, ঘোড়ায় অনেকবার ধরে দোকানে কালকে আসুন পরশু আসুন করে। তো সেই জন্য তাদের জন্য আমি বলবো একদম দেরি করবেন না, অনলাইনে নিয়ে নেবেন। দোকান প্লাস অনলাইন অরিশ সর্বত্রই আছে, অরিশ আপনাদের সঙ্গে আছে, অরিশ বায়না চাল, অরিশ অর্গানিক। তো টাটা, ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।